সদস্য সবসময় সহযোগিতা করি, আপনারাও ইকরার প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসুন। আপনাদের দেয়া দান আমানতদারির সাথে সঠিক জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। Children of Gaza are hungry and they don't have enough food to eat. Please donate generously. আল্লাহর গড় দেখার সাথে সাথে আপনাকে তোয়াফ শুরু করে দিতে হবে। আমি হজ করে আসছি, একবার করতে পারি, 2 বার 3 বার 10 বার করতে পারি, মানুষকে জানানোর প্রয়োজন কি? আল্লাহর কথাকে কোরআন বলা হয়। আমরা নিজেরাও বেনিফিট হই, আপনারাও বেনিফিট হন, এই ধরনের প্রশ্ন আপনারা করবা। ভাইরে, আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে না শেখান, শিখাবেটাকে বলেন। দৈনন্দিন জীবনে ইসলামের খুঁটিনাটি বিষয়ের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান ইসলাম এসেনশিয়ালস, উপস্থাপনায় আবু সাইদ আনসারি, প্রযোজনায় আহাদ আহমেদ। দেখুন প্রতি সোমবার রাত 8টায়। গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউজ বালা আসুন, আর বালা থাকাটাই আমরা সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আপনারা সব বালা থাকতা, সুস্থ থাকতা। যাই হোক, আজকে একটু আসলে অ্যাকাউন্টেবিলিটি নাই। আজকের প্রোগ্রামটা হইল যে আমরার দায়িত্ব কিতা, গাজা লইয়া ট্রাম্পর প্ল্যান কিতা, আমরা কিতা এনাফ করলাম নি অ্যাজ এ মুসলিম উম্মা হিসাবে। অ্যান্ড আমার কথায় অনেক সময় আপনারা হয়তো কষ্টও পান, রাগ করেন, বাট ফ্যাক্টুয়ালি এগুলো নিয়ে মাপতে হইব। বিকজ আমরা যারা মুসলমান আছি, প্যালেস্টাইন তার লাগে এটা ইমানি দায়িত্ব। ও কারণে পবিত্র কোনো জায়গা যদি মুসলমানের থাকে, তাইলে হইল মসজিদ। আর মসজিদের পরে যদি কোনো রকমের কোনো পবিত্র জায়গা থাকে ল্যান্ড হিসাবে, দেশ হিসাবে, জাতি হিসাবে, তাহলে প্যালেস্টাইন পৃথিবীর এমন আমরা আহলে কিতাব যারা পড়ি, আমরা যতজন আসেন কোরআনের মাঝে যত নবী রসুল মেনশন করা হয়েছে, সব কিন্তু প্যালেস্টাইন পাওয়া দেওয়া লাগছে, ইনক্লুডিং প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিন্তু দিয়েছেন। তো এটার লাগি আমরা সবর লাগি টেস্ট, কিন্তু এই টেস্টও ওয়ার্ল্ডের সবচেয়ে সুপ্রিম পাওয়ার চিন্তা কিতা একদিন একতা শোনা যায়। আই নো হি ইজ বিজি উইথ হিজ ট্রাফিক, হিজ posing it, is doing it. Aske tar deshor bank kori gore khorje ego bole right nai, you know. So no one is right, he's right, so almighty. But I quite like him. Anyway, let's go and see what Trump plan is. Ebong আমরা দায়িত্বটা কি দায়িত্ব আমরা বুঝবো। আমরা লগে গেস্ট কল আছেন, আমি তারা পরিচয় করে দিই আপনার লগে। অনেক ছিলেন ব্যারিস্টার এট ল, হেড অফ শো লাইন চেম্বার, ওমর ফারুক MBA। আসসালামু আলাইকুম ফারুক ভাই। How are you? I'm good. How are you today? Yeah. Very slim. You know, you're looking fit. MashaAllah. Not as fit as you, Mahi. No. This is going big. Welcome to the show. Thank you, Mahi. Khalid Yahya, which is the University of the Greater Manchester. What do you do there, brother? I teach there, the students. You studying there or you teach? No, I teach there. You teach there, MashaAllah. University of Greater Manchester. So do you live in Manchester? Or? No, I live in London, so I travel in between. Oh, mashallah. But can you do from Zoom or no, you have to go there? I have to go there physically. Physically, you have to teach them. Welcome to the show. Thank you very much. We have Dr. Kamrul Hassan, is a founding director of Bengal Muslim Research Institute. Welcome to the show. Assalamu alaikum. Oh, no, many others titles. Yes. Many other titles. You can give trust you of global aid trust. Yes, mashallah, mashallah. Right, viewers, let's go and see a documentary clip. Therefore, we'll move on to our guest. Palestine went from this to this, and it didn't happen overnight. Dear Lord Rothschild, I have much pleasure in conveying to you, on behalf of His Majesty's government, the following declaration of sympathy with Jewish Zionist aspirations, which has been submitted to and approved by the Cabinet. মাত্র 67 শব্দের এক টুকরো কাগজ মধ্যপ্রাচ্যের ইতিহাসকে এভাবে বদলে দেবে কেউ কখনো ভাবেনি। 108 বছর পূর্বে তৎকালীন ব্রিটেনের দখলে ছিল ফিলিস্তিন। সেখানে ইসরায়েলিদের বসবাসের সুযোগ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর এই ঘোষণাপত্রটি ইহুদিদের প্রভাবশালী নেতা ওয়াল্টার রথচাইল্ডের কাছে পাঠান। ওয়াল্টার রথচাইল্ড সেই সময় ব্রিটেনের একটি শক্তিশালী ব্যাংকিং পরিবারের ইংরেজ শাখার প্রধান ছিলেন। ফিলিস্তিনি ইহুদি আবাসভূমি প্রতিষ্ঠায় অন্যতম বড় পৃষ্ঠপোষক ছিল এই পরিবার। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটেনের ভূমিকা ছিল অগ্রগণ্য
এবং তারাই তো শেষ পর্যন্ত ওখান থেকে হাত গুটিয়ে চলে আসলেন এবং জাতিসংঘের মাধ্যমে সেখানে একটা আবাসভূমি তারা প্রতিষ্ঠা করলেন। এখানে অনেক রাজনৈতিক কনসিডারেশন ছিল, এটা ঐতিহাসিকভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করা যায়। এই দায় কিন্তু ব্রিটেন কোনোভাবে এড়াতে পারে না এবং সভ্যতার সবচেয়ে নৃশংসতা চলছে ওখানে, কিন্তু ওইটাকে চালিয়ে দেওয়া হচ্ছে একটা যুদ্ধ হিসাবে, ওয়ার হিসাবে। 1930-এর দশকে পোল্যান্ড থেকে ফিলিস্তিনে যাওয়া ইহুদিরা কৃষি খামার গড়ে তোলে। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের আবাস। 1939 সালে হিটলারের নেতৃত্বে প্রায় 60 লাখ ইহুদি নিধন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে পাড়ি জমায় এবং জমি ক্রয় করতে থাকে। ফিলিস্তিনিরা বুঝতে পারল তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। সময়ের ব্যবধানে প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি গৃহহীন হয়। এদিকে ইহুদি নিধনের ঘটনায় সারা বিশ্বের সহানুভূতিকে কৌশলে কাজে লাগায় ব্রিটিশরা। 1947 সালের 29 নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিনি ভূখণ্ডে 56% ইহুদি ও 43% ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেয় জাতিসংঘ। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেকের বেশি। এভাবেই নির্যাতিত আর নিষ্পেষিত হতে থাকে ফিলিস্তিনিরা। ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয় ফিলিস্তিন। সাম্রাজ্যবাদী চক্রে পিছু হটে ব্রিটেন, এগিয়ে আসে মার্কিনিরা। ক্ষমতার মসনদে বসার পরই গাজাকে জনশূন্য করে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল নগরী ও পর্যটন কেন্দ্র বানানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। The US will take over the Gaza Strip and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. জনসংখ্যা 23 লাখ আর 20 কিলোমিটার দৈর্ঘ্য এবং 10 কিলোমিটার প্রস্থের মাত্র 410 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি অঞ্চল গাজা। এর ওপর বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েল ইতিমধ্যে 62,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে এই গাজাবাসী ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন পথে? তাদের মতিগতি পুরা স্পষ্ট না কোন দিকে যাচ্ছে। তাছাড়া প্যালেস্টাইনের আশেপাশের যে মুসলিম দেশগুলো আর ভূমিকাও কিন্তু খুব বেশি সহায়ক না, কারণ তাদের আশ্রয় প্রস্ত্র ইন্ধন ছাড়া যতই শক্তিশালী সুপার পাওয়ার হোক ওখানে ইন্টারভিন করতে পারবে না তাদের মদত ছাড়া, তাদের সহায়তা ছাড়া, ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি। তারা যে ভূমিকাটা পালন করার কথা এর তো আশেপাশেও নাই। সুতরাং প্যালেস্টাইনের ব্যাপারে আমি আশু যুক্তিসঙ্গত কোনো সমাধান অচিরেই দেখছি না। 3 ধর্মের 3 মত, মত থেকেই ভিন্ন পথ, আর সেই থেকে দ্বন্দ্বের সূত্রপাত। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, মাসিহা, তার টেম্পল, লাল গরু শব্দগুলো বেশ আলোচিত ইহুদি ধর্মে। যিশুকে ক্রুশবিদ্ধ করা যিশুর স্মৃতিচিহ্ন সমাধির জন্য গুরুত্বপূর্ণ স্থান খ্রিস্টানদের কাছে। আর ইসলাম ধর্মে বহু নবী রাসূলের সমাধি, প্রথম কিবলা, মেরাজ সহ নানা কারণে 3 ধর্মের কাছেই পবিত্র ভূমি। তা নিয়েই লড়াই বলছেন ইসলামী স্কলাররা। জর্ডান, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন, এই 4টা দেশ যে ভূখণ্ড, এই ভূখণ্ডকে শাম বলা হয়। তো শামের অন্তর্ভুক্ত, এখানে হাশর ময়দান কায়েম হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেছেন। 2 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। আকসা আমাদের হৃদয়ের সাথে জড়িত, যেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়েছিল। সেই কুদসের পবিত্র ভূমির অন্তর্ভুক্ত হচ্ছে এই ফিলিস্তিন। 3 নম্বর বিষয় হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্মভূমি এটা। এই শামের মতো এত নবী পৃথিবীর অন্য কোনো দেশে আসে নাই, অন্য কোনো ভূখণ্ডে আসে নাই। আর এখন যদি আমরা মনে করি যে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে, দেখেন জোর করে আমার সম্পদ আরেকজন নিয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারি না যে আমার হাতছাড়া হয়ে গেছে। হয়তোবা এমন রাষ্ট্রনায়ক এই অঞ্চলে আসবে যে আবার তাদের কাছ থেকে তাদের হারানো সম্পদ খুঁজে নেবে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে বাড়িঘর, হাসপাতাল, ধ্বংস করে দেয়া হয়েছে ফসলের জমি, ফলের বাগান। ঘর নেই, পানি নেই, খাদ্য নেই, ঔষধ নেই, আছে বিমান হামলার মৃত্যু। মানবতার এত বড় বিপর্যয় মানুষ এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। We have out of 36 hospitals in Gaza, only 16 are operation right now. The rest have shut down due to direct bomb care or lack of fuel and medical supplies. And all of us we follow during the 2 days
the Arab Baptist hospital that have been bombed, which is the only hospital that working in Gaza City. So only speaking in the north of, okay? And we have the primary health care centers. 16 out of 52 primary health care has out of service, completely destroyed. While the border is closed to 8 trucks, there is aid available inside Gaza. Yeah, so you can still give out food, you can still give out baby milk, you can still give out aid, but the local people, in terms of affordability, they cannot afford it because the prices have gone so high. So then the charities such as ourselves, we can make the purchase from inside Gaza right now to help people. গাজায় নৃশংসতার প্রতিবাদ শুধু মুসলমানদের নয়, সব মানুষের। মানবতার বিপর্যয় রুখে দাঁড়াতে হলে সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখতে হবে বলছেন সচেতন মহল। Viewers are too emotional, too upsetting. সবকিছু মিলাইয়া। Let's start from somewhere. Where do we start? Let's start from Dr. Kamrul Hassan. কি ভাই বলুন, ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ। আপনি কি মনে করেন ট্রাম্পের কি মাথার মধ্যে খেলতেছে গাজা নিয়ে? একটু মন খুলে কথা বলেন। ট্রাম্প তো বলেছে, ট্রাম্প তো প্রকাশ্যে এখন বলে দিয়েছে যে এদেরকে এখান থেকে সরিয়ে দিলে ওখানে একটা রিসোর্ট, একটা বিজনেস হাব হবে, পয়সা কামানো হবে, এদিকে হয়তো একটা ক্যানেলও করতে পারে যে নদীগুলো যাতে কানেক্ট করা যায়, ওখানে প্রচুর বিনোদন করার জন্য যা করা দরকার সেগুলো করবে। এই প্রপোজাল তো সে দিয়েছে। এখন সেই প্রপোজাল মুসলিম ওয়ার্ল্ডের ইজিপ্ট এবং অন্যান্যরা, আর একটু জোরে বলেন, লাগে আপনি, ইজিপ্ট এবং অন্যান্যরা সেটা তো গ্রহণ করে নাই। গ্রহণ না করার কারণে তারা অল্টারনেটিভ একটা প্রপোজাল দিয়েছে, যার কারণে এরপর থেকে তো ট্রাম্পের আর কোনো বক্তব্য, এখন মানে তার টেবিলে অনেক কিছু আছে, এক্স্যাক্টলি দায়িত্ব অনেক কিছু আছে, অনেক এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে। কারণ এত সব ট্রাফিক হচ্ছে প্রতিদিন, বুঝুন না, কখনো কমে, কখনো বাড়ে, কখনো 194-এ চলে যায়, তারপরে আবার 102-এ আসে। এই জন্য তার পরবর্তী প্ল্যান বা যেটা সে বলেছিল সেটা কিভাবে করবে বা পরবর্তী তার বক্তব্যটা কি। তো আপনি কি মনে করেন যে, বা বিশ্বাস করেন যে প্যালেস্টাইনদেরকে সরিয়ে দেওয়া যাবে? বিশ্বাস করি না, কারণ ফিলিস্তিনিদের যে তাদের যে এটাকে কি বলবো, এ পর্যন্ত তাদের যে অ্যাকশন আমরা দেখেছি, তারা ওই মাটি থেকে সরানোর যত চেষ্টাই করা হোক না কেন, তারা ওই মাটি থেকে। আমি একটা হাস প্রশ্ন করি, হয়তো আপনার কাছে নেগেটিভ মনে হবে। এই যে আরববাসী আছে, যারা মুসলমান আছে আরবে, এরা কি শুধু কাজই চার বউ নিয়ে ঘুমাবে আর তেলের পয়সা খরচ করবে, আর আমরা এখান থেকে চিৎকার করে উম্মা উম্মা কইতে কইতে একেবারে মারা যাব না? আর আমাদের অবস্থা মানে সবচেয়ে বেশি আমরাই আনপ্রেসিডেন্টেড এই সমাজের মানুষরা ডোনেট করে। গতকালকেই 30,000 পাউন্ড দিলাম আমরা 300-something মানুষ গাজা 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 করে আমাদের কমিউনিটির মানুষ। আর ওইখানে ওইগুলা কি ওই সাইর বিয়ে করবে আর তাদের সাথে আল্লাহ আছে, আর জুইশদের সাথে আছে কে? আমেরিকা। এটাই কি মানে দুনিয়ার নীতি নাকি? আমরা কি এতই চিন্তা করতে হবে যে যারা ওইখানে মুসলমান আছে এরা কেন চিন্তা করে না, আমরা কেন করব? কন বুঝান আমারে, আমরা কেন এত সব চিন্তা করব, এত লড়াই করব? ওইখানে যে কিছু আছে তারা এখন আর কুত্তা বিলাই বাড়িতে পালে না, বিলাইও পালে না, কুত্তাও পালে না। এখন কি জানে, সীতাবাঘ নিয়ে হাটে দেখি, বুঝছেন? ঘরের বাইরে দেখছি 2 মিলিয়ন পাউন্ডের গাড়ি রাখে 40টা। হ্যাঁ, তাদের নেক্সট ডোরে হচ্ছে এইসব জিনিস। আপনি উঠে বলবেন ইজিপ্টের কথা, সবকটাই তো সমান, সবকটাই তো মুনাফিক। মানে আমার একটা কোন যে কোনটা, তাহলে আমরা কেন এতগুলা করবো? আমাকে বোঝান, আমি বুঝতে চাই, আমি জানতে চাই, আমি শিখতে চাই, আমাকে বোঝান, বলেন। আমরা যতটুকুন পারতেছি, যতটুকুন। না না, আমার কথাটা এখনো আরো সহজ করি ডাক্তার সাহেব, আমি আগেই বলছি নেগেটিভ হতে পারে। আল্লাহ কি মিডল ইস্টের মানুষকে পাঠিয়েছেন যে তেলের পয়সা দিয়ে বিক্রি করবে আর বিলাসিতা করবে আর 4টা বউ নিয়ে 56টা বাচ্চা পয়দা করবে? যেমন মনে করেন দুবাইয়ের, তার বউ কয়টা এখন আমরা জানি না, কিন্তু 8-12টা তো হবেই, 10টা তো হবেই, তার 56টা বাচ্চা পয়দা করছে। এই যে কিছু অসভ্য মুসলমান নাম দিয়ে মুসলমান রাষ্ট্র পরিচালিত করে, সৌদির কথাই মনে করেন, হ্যাঁ,
why are we suffering so much? Gaza, 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 Palestine, Palestine, Palestine. ওরা কি মুসলমান নাই? ওদের কি কোনো দায়িত্ব নাই? এই যে জাস্ট হোল সাইডটা আমরা কেন এত সব চিৎকার চেঁচামেচি করতেছি? কেন আমরা পাগল হয়ে যাচ্ছি? বাসায় গেলেও সমান প্রবলেম, বা হোয়াটসঅ্যাপ খুললেও সমান প্রবলেম, ঘরে আসলেও সমান প্রবলেম, কাজে গেলেও সমান প্রবলেম। ওয়াই? টেল মি, এক্সপ্লেইন মি, আই ওয়ান্ট টু নো। আজকে আমার ফারুক ভাই কি আনসার? না 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 না, আসলে হয়েছে কি ভাই, আপনি দুনিয়া তো দেখতেছেন এখন। দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন যেটা আপনি বর্ণনা করলেন, দিস ইজ দ্য সিচুয়েশন। এবং এটার তো আসলে আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, বর্তমান প্রেক্ষাপটে দেখি, অথবা ভবিষ্যৎ প্রেক্ষাপটকে সামনে নিয়েও দেখি, তাহলে এটা খুব সহজে চেঞ্জ হচ্ছে বলে মনে হচ্ছে না। তো মনে হবে কিভাবে? আমরা যারা মুসলমান আছি, আমাদের উম্মার সাথে এইটা করছে, কিন্তু আপনিও এসে এখানে সিটিজেনশিপ নিয়েছেন, আমিও নিয়েছি, আমার বাবাও নিয়েছে, দাদাও নিয়েছে, সবটা তো ব্রিটিশ কইরা আসো, তারপরে তো আমরা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি আজকে পর্যন্ত। আমরা কি করলাম তাদের এগেইনস্টে? বলেন বলেন, হোয়াট গুড আর উই? আমরা কি বালা কাম করছি? আমরা ওখানে কাউকে বলে আমরাও বালা কাম করছি। আমরা বালা কামটা কি করছি আমরা বুঝান তো স্যার, আমি বুঝতে চাই। আমি তো কিছু জানি না, আমি লেখাপড়া করি নাই, বুঝছেন? আমি জানতে চাই, কিন্তু আমি প্রশ্ন করি। আর ওটাই হচ্ছে, আপনি ইউনিভার্সিটিতে যেতে হবে না। আপনি অশিক্ষিত আর শিক্ষিতের মধ্যে ব্যাসকম হচ্ছে কি জানেন? বই পড়তে হয় না, যে প্রশ্ন করে সে হচ্ছে শিক্ষিত, মনে রাখেন। আসেন, আমি আপনাকে অ্যাটাক করি নাই, মনে রাখেন, এটা আমার মনের একটা কথা, স্ক্রিপ্টের বাইরে। বিকজ আই এম সো ফেড আপ এন্ড টায়ার্ড এভরি টাইম সি দিস আরবস দ্যাট গিভিং স্পিচেস, দ্যাট টকিং লার্জ, দ্যাট ডুইং দিস। আমরা সবাই কেন উমরা হজ 1 বছর 2 বছর যাওয়া বন্ধ করতে পারি না? আল্লাহ কি আমাদেরকে মাফ দিবেন না? ওদেরকে পয়সা দেওয়া বন্ধ করতে পারি না? তাইলে তো কিছু হয়। কিন্তু আপনারা বছরে লন্ডন থেকে যাবেন 3 বার উমরাতে, হ্যাঁ, মিলিয়নস অফ পাউন্ড কি বিলিয়নস অফ পাউন্ড কন্ট্রিবিউট করবেন। হজে যাবেন 25,000 পাউন্ডের প্যাকেজে, হ্যাঁ, তেল পয়সা যা বানায় না তার চেয়ে বেশি বানায় হজ উমরা থেকে। নবীজি সারা এই 23 বছরের জীবনে 1 বার মাত্র হজ করছেন আর 2 বার উমরা করছেন, কিন্তু আমরা সবাই করতে প্রতি বছরে 1 বার। তো আমরা কি কন্ট্রিবিউট করতেছি? আমরা তো ওই মানুষ বাড়াতে তো আপনারা কন্ট্রিবিউট করতেছেন। ইউ গাইজ আর কন্ট্রিবিউটিং এভরি ডে। সরি, I just lost it because আমি ডকুমেন্টারি দেখে I can't handle this because আমাদেরকে মানে মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে না। মাত্র 16টা থেকে 20টা বেড আছে, আইসিইউ বেড একটা দেশের মধ্যে। সব হসপিটাল বন্ধ, কোনো হসপিটাল নাই। যেগুলোতে আছে, একটাতে জেনারেটর আছে, একটাতে পাওয়ার আছে, একটাতে দুধ আছে, একটাতে করাত আছে, একটাতে কাঞ্চি আছে, একটাতে মুসনা নাই। এই অবস্থায় আছে এগুলা, এটা সব। কিন্তু হোয়াট আর উই ডুইং হিয়ার? ইজ ইট এনাফ? আপনি গিয়ে একদিন মিছিলে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, বাসার সামনে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিলেন। ইজ অল দিস ননসেন্স আর এনাফ? ইজ ইট এনাফ? নো, উই আর কন্ট্রিবিউটিং টু দিস ওয়ার। আমরা এটা মাথার মধ্যে ঢুকাইতে হইব যে উই আর কন্ট্রিবিউটিং। আমরা খালি কই যে কোক খাওয়া বন্ধ করতে হইব, বাট নো, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি হজ উমরাত গিয়া তো আল্লাহর কাছে মাফসা করলে বাড়চুলি হজ উমরা করুকা করবো, এখন মৌলানার ফতোয়া লৌকা, ইতার আর পয়সা দিন না জানি, এটা সবটি তোমার ডিস্ট্রয় করে পড়াদের পৃথিবী। Thank you, Mahi bhai. If I can pick up. Yeah, please. মনে হচ্ছে আপনাকে আমি ভুলই করতেছি, আমি করি না, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওই যে আপনি দেখেন, আমরা 4 জন এখানে বসে আছি, all of us Muslim, but none of us are Arab. আপনি দেখেন, আপনি দেখছেন ভিডিওটা, দেখছেন নিউজ, দেখছেন, ওইটা দেখার পরে আপনি উত্তেজিত হয়েছেন কেন? আপনার ইমানের জন্য আপনি উত্তেজিত হয়েছেন ভাই, আরব আর নন আরবের জন্য নয়। প্রথম জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ছিলেন, তিনি আমাদের নবী, প্রচুর নবী এইরকম ছিলেন। মেইন থিং ইজ দিস ভাইয়া, কেন আমরা এইরকম উত্তেজিত হই? দ্য হাদিস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মুসলিম উম্মাহ ইজ ওয়ান বডি। When one part of that body is hurt, feels unwell, the whole of the body cannot sleep. এখন আপনার যে প্রশ্ন করতেছেন, ওই যে নিকৃষ্ট কয়েকটা যে আছে রুলার আরব ওয়ার্ল্ডের, ওই নিকৃষ্ট, ওরা তো নিকৃষ্টই চলতেছে। কিন্তু আপনি যদি আম লোকের কাছে যান, জনগণের কাছে যান, ইজিপ্ট বলেন, সৌদি আরব বলেন, যেসা কোনো দেশে বলেন, আমি যেরকম আমরা উত্তেজিত হই এই বিপ্লবের ব্যাপারে, এই ফ্রিডমের ব্যাপারে, সবাই এইরকম। আমাদের এইখানে আপনি ব্রিটেনে আমরা ভালো কাজ করে যাচ্ছি, জানেন। ইদানিং আপনি দেখেন হামাস অর্গানাইজেশন ওইটাকে তারা প্রেসক্রাইব করছে, ওইটা ডিপ্রেসক্রিপশনে নেওয়া যাচ্ছে। তারপরে আপনি দেখেন এই ট্রাম্পে যে
হটমট করতেছে। ওই ক্লিপে আপনি দেখাইছেন যে ট্রাম্প বলছে হি ওয়ান্টস টু ওন গাজা, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সাপ্লাই আনলিমিটেড নাম্বার অফ জবস। তার নিজের দেশকে সে মাটি করতেছে ভাই। তার নিজের দেশের আপনি যদি ফার্স্ট টাইমে গিয়ে দেখেন চায়নার সাথে যেগুলো করছে, ওইখান থেকে কয়েক হাজার হাজার জব গেছে। আপনি যদি রিসার্চ করে দেখেন আপনি পাবেন। এখন বর্তমানে ট্রাম্পে যেগুলা বলে এগুলা বুয়া, সে কোনো কিছু করতে পারবে না। মাহি ভাই আপনাকে বলে ধৈর্য আপনি ছাড়বেন না। আমি এই সূরাতুল বাকারাত আয়াতুল কুরসি পড়তে আমি 3-4 আয়াত আগে দেখতেছি দাউদ আলাইহিস সালামের কথা। আমার ভাই আছেন, উনি আমাদেরকে আরো ভালো জানেন আয়াত। দাউদ আলাইহিস সালাম যে সময় জল্লুতের সাথে দেখা করতে যাবেন, ওই সময় দি army was with him and the ayat of the Quran was do not drink from the water. That's what Daud alayhi salam said to the army. Some of them drank and very little of them didn't drink. And Daud alayhi salam said, you are going to go and fight with me. Tara bolsen oy shomoy, how can we fight with Jalut's army which is so much bigger, so much more powerful? And the ayat of the Quran came, some of them said, Allah subhanahu wa ta'ala vanquished even greater armies and so forth from them. So the point is, Mahi bhai, যত কিছু অত্যাচার চলক, যত কিছু না চলক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা 4 জন এখানে বসে আছি, আমাদের হাতে পাওয়ার নেই যে আমরা একটা আর্মি ওইখানে পাঠাইয়া শেষ করব, কিন্তু আমাদের হাতে পাওয়ার আছে। আপনি এই ব্যাপারে আজকে বলতেছেন আমরা মার্চে যাব, যার যে শক্তি আছে পয়সা দিবেন, ইন্নামাল আমাল ওইটা আমরা করে যাব। আর ওই আরব রুলার কার সাথে ঘুমাইতেছে, কয় বহুত হাজার আছে, ওইটা নিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। If there was freedom around Israel in all of those Arab countries, this problem wouldn't be there. ইদানিং আপনি দেখছেন বাংলাদেশে আমাদের মিছিল হয়েছে, এই আরব এক ভাই, বাঙালি ভাই আমি দেখছি মৌলানা আরবিতে কথা বলছে, সব আরব ওইদের রুলার ওদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে আপনার মতো। থ্যাংক ইউ ভাই। ভাই আপনার কাছে হোয়াট ডু ইউ থিঙ্ক, ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি খেলতেছে? লেটস স্টার্ট টু দ্য প্রোগ্রাম। জি, ডোনাল্ড ট্রাম্পের এটা তো সেকেন্ড টার্ম। প্রথম টার্মে যখন আসলো তখন আরব বিশ্ব তারা মূলত চিন্তা করেছিল যে ওবামার থেকে ট্রাম্পের সাথে যোগাযোগ করাটা ভালো হবে কয়েকটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে তারা ভেবেছিল যে ওবামার যে ডিস্ট্রাকশন ছিল বিশেষ করে আরব বিশ্বের সাথে ডিল করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা ভেবেছিল যে ট্রাম্প মোর সফটার হবে। এবং সৌদি আরবের সাথে $380 মিলিয়ন যে ট্রানজ্যাকশন হলো আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ট্রানজ্যাকশন, সেই কারণে তারা ভেবেছিল যে ট্রাম্পের সাথে তাদের যোগাযোগটা ভালো হবে। এবং ট্রাম্প তখন প্রমিস করেছিল যে আমি নতুন কোনো যুদ্ধ তৈরি করব না, এটা বলেছিল। ঠিক অপর দিকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে সে কোনো সমাধান, যেটা চলমান সমাধান ছিল, কোনো সমস্যার সমাধান সে করতে পারেনি। এবং সবচেয়ে বড় ক্ষতি সে প্রথম টার্মে যেটা করলো সেটা হচ্ছে যে তেল আবিব থেকে জেরুজালেমে তার যে রাজধানী স্থানান্তর করলো, তার যে এমবেসি স্থানান্তর করলো, এটা একটা দীর্ঘস্থায়ী ক্ষতি। দ্বিতীয় ক্ষতি যেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড, এর মাধ্যমে ইউনাইটেড আরব আমিরাত, মরক্কো, সুদান এবং বাহরাইন, এই 4টা দেশের সাথে 4টা দেশ নর্মালাইজেশন অফ রিলেশনস ইসরায়েলের সাথে যেটা করলো, এটার একটা দীর্ঘমেয়াদী ফলাফল আমরা সামনে দেখব। এবং এরই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাথে নর্মালাইজেশন অফ রিলেশনস হতে যাচ্ছিল, যেটা এই 7 অক্টোবরের কারণে যেটা হয়নি। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের প্রথমবারের টেনিউর যদি আমরা অ্যানালাইসিস করি। সেকেন্ড টার্মে যখন আসলো তখন ট্রাম্প আসার আগেও বিশেষ করে এই আরব বিশ্বগুলো যাদের নাম আপনি বললেন, তারাও সমর্থন দেওয়া শুরু করলো। এবং আমরা রিপোর্টে দেখেছি, একাধিক নিউজে দেখেছি, স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আরব বিশ্ব, ইভেন যারা আমেরিকান মুসলিমও আছে, তারা চাচ্ছিল যে ট্রাম্প যেন ক্ষমতায় আসে। এবং নির্বাচনে জিতার পরে আমরা দেখলাম যে তারা উল্লসিত হয়েছে। এবং ইমিডিয়েটলি আমরা দেখলাম যে 2-1 সপ্তাহের ভিতরে নভেম্বরে গত বছরের হিজবুল্লাহর সাথে, লেবাননের সাথে ইসরায়েলের একটা যুদ্ধবিরতি হলো। এবং আমরা দেখলাম জানুয়ারি মাসে এই যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ চলছিল হামাসের সাথে ইসরায়েলের একটা যুদ্ধবিরতি হলো। এই পর্যন্ত যে স্টেজগুলা বা যে সেগমেন্টগুলা, সেটা আমরা পজিটিভ আকারে দেখার চেষ্টা করেছি। এরপরে গত 2 মাসের যেটা হলো সেটা অবর্ণনীয়। এবং আপনার যে একদম এক্স্যাক্টলি প্রশ্ন যে ট্রাম্প আসলে কোন দিকে যাচ্ছে, এইটা বোঝা আসলেই আমাদের পক্ষে সম্ভব না। যেটা ডক্টর কামরুল হাসান ভাই বললেন যে আনপ্রেডিক্টেড একটা হিউম্যান নেচারের উনি, এবং কখন কোনটা কি করবে কিভাবে। উনি তো আমাকে এই আজকে যে প্রশ্ন যেটা ট্রাম্প করতেছে, উনি তো আমাকে গত বছর বলে গেছেন, ট্রাম্প আসার আগে বলে গেছেন এই চেয়ারে বসে। জি, তো প্রেডিকশনটা তো ওনাদের ঠিক আছে, আপনাদের প্রেডিকশনগুলো তো ঠিকই আছে। প্রেডিকশন ঠিক আছে, মানে এটা তো ট্রাম্প না, এটা any president comes in, that's what they want to do. Exactly. এবং it's a foreign policy, কারণ জেরুজালেমের সিকিউরিটি গ্যারান্টি কারা?
Security guarantee is in America. Exactly. So, but Jerusalem don't do nothing. Netanyahu don't do nothing. It's America. Big brothers are saying, go and do it, go and do this. বা পাবলিকের সামনে এসে নাচার ফোন দিচ্ছি, কথা বলতেছি, এর মধ্যে চুরমার হয়ে যাচ্ছে। বা দেখা যায় সিকিউরিটি, মানে এই আমার সাসার ঘরের বাইরে তোর সিকিউরিটি খারাপ। It's them. Of course it is. এক্স্যাক্টলি। এবং এটাকে একদম প্রক্সি ওয়ার, মানে হচ্ছে যে এখানে ফিজিক্যালি তারা নেই, তারা ওখানে বসে আছে, তাদের পাশে যারা ইসরায়েলি তাদের মাধ্যমে তারা এই যুদ্ধটা, এই ডিস্ট্রাকশনটা তারা রান করছে। ঠিক একইভাবে যদি আমরা ইউক্রেনের রাশিয়ার যুদ্ধটা তুলনা করি, এক্স্যাক্টলি প্রক্সি ওয়ার তাদের মাধ্যমে হচ্ছে আর কি। এখন আপনি যে প্রশ্নটা ডক্টর কামরুল হাসান ভাইকে বলেছিলেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে গাজাবাসী ওখান থেকে সরে যাবে কিনা, ওই ল্যান্ড থেকে, ভূমি থেকে। আমাদের কাছে মনে হয় এতদিন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই ল্যান্ডের প্রতি, ভূমির প্রতি তাদের যে আকর্ষণ from the core of their heart, মনে হয় না তারা ওখান থেকে সরে যাবে বা তাদেরকে সেখান থেকে সরানো সম্ভব হবে। দ্বিতীয়, উপর থেকে যদি বম দিয়ে মেরে ফেলে কি করবে? আমরা তো 16 মাস বা 18 মাসের যে ডিস্ট্রাকশন আমরা দেখলাম, আনপ্রেসিডেন্টেড। এবং তবে বেশি মরে নাই, 60,000, মানে এটা আমার কথা ঠিক না, মানে 2 মিলিয়নের মধ্যে 60,000, এটা তো অফিশিয়াল, এর বেশি তো অবশ্যই আছে। এবং শিশু, এবং দেখলাম যে প্রায় 85% সেখানকার যে স্থাপনা ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে। আপনি যদি 2 মিলিয়নের তুলনায় দেখেন, গতকালকের রিপোর্টে দেখা যাচ্ছে 1.5 মিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগছে। তার মানে তো 1.5 মিলিয়ন আছে, তাহলে মিলিয়নস মরে নাই, হান্ড্রেডস অফ থাউজেন্ডের ভিতরে আছে। তারা যেইভাবে বম মারছে আপনি দেখছেন, মানে সবাইকে ধ্বংস করে দিতে পারছে, সবাইকে ধ্বংস। এবং আগে আমরা জানতাম যে বেলুন আকাশে ওড়ে, এইবার আমরা দেখলাম যে মানুষ বোমার আঘাতে, মানুষ পাখির মতো মানে সেখানে আকাশে উঠছে বা সেখানে। আচ্ছা, এখন আমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু প্রশ্ন যাই। এই যে 1.5 মিলিয়ন মানুষের খাদ্য সংকটে ভুগছে, তো এই যে এটার নামও আমার ভালোভাবে আসে না, যাই হোক, এই জেরুজালেমের সবাই মানুষের রাস্তাঘাট বন্ধ করে খাবার তো মানুষের কাছে পৌঁছতেছে না। এই যে মানুষগুলা, এই ইন্টারন্যাশনাল আইন, আদালত, এগুলো দিয়ে কী হবে? এগুলো কি আসলে দরকার? আর এগুলো কি দরকার আসলে আমাকে বলেন। তো আপনাকে আমি রেস্টুরেন্ট দিলাম, আমেরিকা থেকে গিয়ে সে বসে বলতেছে এগুলো সব ভুয়া, এগুলো এটাকে বিদায় করো, বন্ধ করো। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে ফান্ডিং বন্ধ, you know. So এইসব, what is this nonsense? The world is gone. There is no more, এই যে কোনো রকমের আইন আদালত বলতে কোনো শব্দই নাই। The law and order is not working. না, আমি আপনার সাথে, সে যখন ফ্লাই করলো তখন মানে 400 কিলোমিটারের চেয়ে বেশি সে অন্য জায়গায়, মানে নাটকীয় অবস্থা, বাট হোয়াট এভার ইট ইজ, মানে ওইখানে বম মারবেন, ওই ল্যান্ডের মধ্যে দিয়ে গেলেও যে তাকে অ্যারেস্ট করতো, অ্যারেস্ট করবে কিভাবে? সে শুট করবে না, তাই না? আই ডোন্ট বিলিভ দ্যাট। আপনার সেন্টিমেন্টের সাথে কমপ্লিটলি এগ্রি। এবং আমরা বলতে পারি একটা সেন্টেন্সে যে এটা হচ্ছে ফুললি আ কালেকটিভ ফেইলার অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড সিস্টেম। এই যে বিশ্ব ব্যবস্থায় আমরা বসবাস করছি, যে আদালত সিস্টেম, যেটা আমরা এই যেটা আমাদেরকে ফলো করতে হয়, রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক আদালত, আইন আদালত যেটাই আছে, সামগ্রিকভাবে এই সময়টা হচ্ছে একটা ফেইলার। এবং ইতিহাসে অবশ্যই আমরা এই প্রজন্মে, এই সময় যারা আমরা ছিলাম, অবশ্যই ইতিহাস আমাদেরকে পজিটিভলি মূল্যায়ন করবে না। ইতিহাসের কাঠগড়ে অবশ্যই আমরা অপরাধী হিসেবে, কম হোক বেশি হোক, এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি, আমরা অবশ্যই প্রত্যেক জায়গা থেকে দায়ী এই অবস্থার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা একটা ছোট্ট বিরতি যাই, এবং বিরতির পরে আপনার লগে আমরা কন্টিনিউ করবো। আমি জানি আপনারা লাস্ট সেগমেন্ট আমি কয়েকটা ফোন করলাম, আমি সরি আছি যে একটু এত ইমোশনাল এই প্রোগ্রামটা, বিকজ এটা দেখা যায় না, বোঝা যায় না যে মানুষ কত কষ্টে আছে। স্কুল নাই, তারা 300,000 বাচ্চা না হলো স্কুল নাই, খানিন নাই। 1.5 মিলিয়ন মানুষের প্রায় অনলি 20% মানুষের এবিলিটি আছে নিজে কিনিয়া খাওয়ার, আর বাকি মানুষের খাওয়ার নাই। আর আমরা কত খানি ওয়েস্ট করি। অ্যাট দ্য সেম টাইম আমরা তো চেষ্টা করলেও জ্ঞানে কোনো কাজ করতে পারতো না। আপনি ইউ হ্যাভ টু বি রেকগনাইজড, ইউ হ্যাভ টু গো থ্রু দেয়ার চ্যানেলস, মেনি এটা বাংলাদেশ নয় যে আপনি গেলাগি খেয়ে খেস ফাটাই দিলে বলে খামটা খরাইলেই, ইট ডাজেন্ট ওয়ার্ক। হাজার হাজার চ্যারিটির কাছে ইংল্যান্ড পয়সা আছে, ব্যাংকের মাঝে ফালাইল আছে, তারা পয়সা তুলছে, বাট দে কান্ট গো এন্ড ডু এনি ওয়ার্ক। আপনি যে লিল্লা দিসলা, এটা এখনো বইয়া বইয়া বাড়সার হবে কি, তো মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। লেটস গো ফর এ ব্রেক। আপনি
আপনি কি হোলসেল ক্যাশ এন্ড ক্যারি খুঁজছেন? চলে আসুন হেইস এবং বার্কিং এর বৃহৎ মশলা বাজারে। আমাদের রয়েছে তাজা, হালাল এবং ফ্রোজেন মাটন, ল্যাম লেগ, শর্টকাট, পোল্ট্রি, কিং প্রন এবং বড় সাইজের মাছ, আটা, চাল, ডাল, চিনি, লবণ, মশলা, পিল্ড এবং চপ টমেটো সহ প্রয়োজনীয় সবকিছু একসাথে, ভেজিটেবল ও সানফ্লাওয়ার অয়েল সহ একসাথে পাবেন, কন্টেইনার, চাটনি কাপ, চারকোল সহ সবকিছু। পাইকারি বাজারের জন্য আমাদের হেইস এবং বার্কিং মশলা বাজারে রয়েছে বিশাল পার্কিং সুবিধা। মশলা বাজার কমিউনিটি সেবায় সর্বদা নিয়োজিত। गोद भरेगी छोरी बजेगा बाजा, अरे छोटू मोटू गोल जल्दी से आजा, और छोरा थारे पेट में मारे छक्के पे छक्का, खा ले गोरी गुप चुप तू गोल गप्पा, सबसे प्यारो लगे मन में हीरा इमली पानी, हीरा इमली पानी, king in quality, king in taste. It's cold because the windows don't shut. Unbearable smell from damp and mold. Mice running around, then wife leaves you. আর পারছি না, গেলাম আমি। সাপোর্ট ফর টেনেন্টসের সঙ্গে যোগাযোগ করতেই হবে। আপনি যদি কাউন্সিলের ঘরতা হন অথবা হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরতা হন অথবা লিজ হোল্ডার হইয়া হন, আমরা আপনারা সাহায্য করতাম পারবো। আমি ল্যান্ডলর্ডকে ইমেল করেছি, কল করেছি, ট্যাক্স করেছি, কিন্তু উনি কোনো রিপ্লাই দেননি। আপনার জন্য কম্পেনসেশনের ব্যবস্থা করব এবং ল্যান্ডলর্ড দিয়ে রিপেয়ার করাবো। For housing disrepair claim, call support for tenants. জীবনের যত রং মিলিয়ে যায় অন্ধকারে, ভারী হয়ে আসে দীর্ঘশ্বাস করুণ আকুতিতে। কত সুখ, কত অবাক মুহূর্ত থমকে দাঁড়ায় এই কায়া পড়ে থাকে অসারে। নীরবে চিৎকারে তবু বলে ওঠে, আরো কিছুদিন আমিও বাঁচব। তাদেরই বেঁচে থাকার লড়াইয়ে সঙ্গী হতে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগ হেল্প অ্যান্ড নিডি ফান্ড। আপনার মূল্যবান জাকাত ও আর্থিক সহায়তায় চিকিৎসা হোক ক্যান্সার রোগীর। আসুন হেল্প অ্যান্ড নিডি ফান্ডে আমাদের জাকাত ডোনেট করি আর অন্যকে উদ্বুদ্ধ করি। ডোনেশন পাঠাতে কল করুন 020709608993। Ya Allah, please accept all our good deeds this Ramadan. Ya Rahim, help us to continue supporting those in crisis around the world. Ya Kareem, grant us strength to uphold our devotions until the next Ramadan comes. Start a regular gift now from just £5 a month. Give now to Islamic Relief. Viewers, welcome back. So, ট্রাম্পর মাথার মাঝে কিতা বিরাজ করে সেটা নয়, আপনার মাথাত কিতা বিরাজ করে রইল। আপনারা অনেকে আসলে গাজাবাসীর লেগে এত বদারও নাই, নিজের সেলফের ছবি তোলার লাগে বদারও যে আমি গাজার লাগে কিচ্ছু করলাম, আমার টি শার্টের মাঝে গাজার পতাকা আছে, আমার বাড়ির সামনে পতাকা আছে। ইজ দ্যাট হোয়াট আল্লাহ হ্যাজ সেড টু আস? যে তোমরা ওখান করিও যখন আরো জনে ফিটা খার মরি যার, তুমি এক কাম করিও টি শার্ট একটা ফিন্দিয়া করিও মাই সাপোর্টস আর উইথ দ্য গাজা। হ্যাঁ, জাস্ট সে ইট। আরেকটা করবাই, তুমি রাস্তাত গিয়া টাওয়ার হামলেটও রাস্তা ব্লক করিয়া একটা মাইক লইয়া খালি গাজা গাজা কইবাই এবং সব পাবলিকরে তুমি ডিস্টার্ব করলে, ট্রাফিক জাম লাগাই দিলে, ঘন্টার পর ঘন্টা মানুষ ট্রাফিক জাম হয়ে। ইজ দ্যাট হোয়াট আল্লাহ হ্যাজ সেড? বা নবীজির আদর্শ কিতা ওঠা আসেনি? আবার চিন্তা করবা, আপনি খালি যে পয়সা দিতে এটাও রাইট নাই। আমরা তো একটু ঠান্ডা মাথায় কমন গৌরব লাগে চিন্তা করতে হইব। কারণ সাউথ ফ্যামিলি খারা দিয়ে আইছিল, ওই ব্রিটিশে দিয়ে আইছিল বিবাহ সকল সাউথ ওগুলোর গেছে। সৌদি আরবের নামও তো বদলে গেছে সাউথ পরিবারের নামে। এটা গুহার মাঝে থাকতা আমার মনেও আছে, আমি যখন 88 গেছি প্রথম হজ, এটার খানির আছিল, এটা বিক্ষু করলানো বইতা তোমরা হাত পাতাইয়া বইতা। হ্যাঁ, সো আল্লাহর নিয়ামত, বিকজ এইসব পয়সা করে। কিন্তু আপনারা অনেকেই যায় না, আপনারা স্কলার ওগুলোর কাছ থেকে রিসেন্টলি দেখা গেছে লিবিয়ার গ্র্যান্ড মুফতি হয়েছেন আপনারা একবারের বেশি হজে যাওয়া ঠিক নাই, বিকজ নবীজি একবারও তো হজ করছেন, কিন্তু নবীজির সব হাদিস ফলো করলে আপনার সাইড বউ পাইতে না। নবীজির কোনো রকমের হাদিস ফলো করার নাই, আপনার যেগুলো পছন্দ লাগে ওগু আপনি খালি শ্যুট করা। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। বলে ঘুম থেকে উঠিয়া তো দাঁত গোসাইলাম না, নামাজও যাই কি অজু করিয়া কিতা করতাম, একটু সেজিদা দেখাইলে এই সব রেজে আমি নামাজ পড়লাম। ইউনো ইটস
গাজাটাও হয়ে গেছে আপনারা গেছে এইরকম অবস্থা যে ফটোশুটস হয়ে গেছে মেজরিটি অফ ইউ নট অল অফ ইউ বাট মেজরিটি আমরা গাজারে লইয়া আমরা বুঝতেই বা আমরা পৃথিবীর দুই বড় শক্তির লোকে মায়ের খোরা আর ব্রিটিশ তার গোনাই গোনে আমরা যদিও ব্রিটিশ এটা হওয়া ঠিক নাই উনি আর মনে প্রাণে যারা ব্রিটিশ হইরা বাকি ককনাট যারা তারার কথা হইরা ইটস ওয়ান অফ দোজ থিংস ভিউয়ার্স সকল যে আমি সিরিয়াত গিয়ে কাজ করে আইছি আমি দেখিয়ে আইছি যে সিরিয়ার অবস্থা কিনা সিরিয়া আসাদের কাছ থেকে যাওয়ার পরে এমন বেটার কিছু নয় ভিউয়ার্স সকল ঠিক তেমনি করিয়া প্যালেস্টাইন আর সিরিয়ার লোকে মিলাইতে পারতো না দেখছি আমি অনেক কিছু মিলাইতে চাই না প্যালেস্টাইন ইজ টোটালি ডিফারেন্ট দেন সিরিয়া লিবিয়া সবটা থেকে ডিফারেন্ট হলো প্যালেস্টাইন হলো আপনার নেক্সট ডোর জমি আর কি আপনার বাড়ির খামদার জমি যখন গরিব বেটার গেছে তাকে আপনি কিতা করছেন চিন্তা করুক আপনি সিলেটি হিসাবে আপনি তো তার কাছ থেকে কিলে আমতা হোক চিন্তা আসিল না নি আপনি চিন্তা করতে হইবা আপনি তখন জমিদারি বাড়ি তার আপনার বাড়ির তোলের গাছর তোলার ওখান প্যালেস্টাইন তার গাছর তোলার এখান তার দরকার তাইলে তারা বোধটা করতে পারবো রাস্তাও করতে পারবো সুইচ কানার আর একটা করতে পারবো দুই দিকে ব্যবসা হইব ট্রাম্পে যে কইল ব্যবসা করতো সিটি বানাইতো এখানে আপনার মাথা যায় না সিটি বানাইব কিলা এর মধ্যে তো লেইন একটা না করলে তো পয়সা বন্ধু নয় কারণ জাহাজ এখন যাইব ট্রিলিয়নস অফ ডলার পাউন্ড আইব বছর কারণ সমুদ্র দুইটার মাঝে লিঙ্ক করতে হইব তো ট্রাম্পে যেখানে করে এখানে একটু গবেষণা করতে হইব আপনারা সব গবেষণা করেন কমিউনিটিত বইয়া ইটা করেন না এখানে রাইট লেটস গো আর মাথার দরকার নেই এখন আপনার কাছ থেকে একটু শুনি আমার যা হওয়ার কইলিস এখন হইলো আমরা একটু সেন্সিবল মাতমাতি 90% মানুষের বাড়িঘর নাই 20,000-এর বেশি মানুষের বাচ্চিন্তর অপুষ্টিতে বোঝার মানে অপুষ্টি মানে ওই যে সামরা উঠে যার হুকাই গেছে খাইতে পারে না মানে তার নিউট্রিশনের অভাব আরো সিম্পল করি নাই কারণ আমি তো ব্যাংলিশ এর লাগে আমার প্রোনাউন্সিয়েশন প্রবলেম হয় আমি ব্যাংলিশ অ্যান্ড বালা করছি বালা ইংলিশ শিখছি না এই পরিস্থিতিতে গাজার ভবিষ্যতের প্রজন্মের জন্য তো বিপজ্জনক একটা আমার কাছে লাগে ফার্স্ট জেনারেশন নষ্ট হয়ে যাবো এই ইম্প্যাক্টে নট 1 জেনারেশন নট 2 জেনারেশন 5 জেনারেশন কারণ মানুষ তো আমরা বাসি এখন 80 বছর তো 5 জেনারেশন বেশি যাইব কিন্তু তো এই যে ডিস্ট্রয় রইল কোনো আইন নাই আদালত নাই বিচার নাই আপনি একজন লয়ার ঠিক আপনি কইরা ও যেন ডিস্ট্রাকশন যেটা করা হয়েছে আমি যেখান মনে করি নানি the Israeli army it went on destroying the infrastructure targeting children killing women and children so the whole place is made into Jahannam and unlivable আচ্ছা এখন আপনি আমারে কোকা আমরা এত সব টেকনোলজি আছে আমেরিকার জি তারা যদি চাইতো হামাসের সবটির এগো করে তো আপনি তুলিয়া লইয়া যেতে পারে ম্যাগনেট দিয়া পারে অবশ্য কিন্তু না করিয়া তারা এখানে করলো কেন তারা তো তোমার অন্যান্য লিডার করলে তুলিয়া লইয়া যাচ্ছে টার্গেট বম করিয়া গেছে কিন্তু ইনর তো এই যেগুনতে খারাপ কাম করছেন আমি পক্ষে না যে তারা গিয়ে মানুষ মারতো 1203 জন মারতো আমি এটার এগেইনস্টের মানুষ আমি মানুষ মারার পক্ষেই নাই আল্লাহ কোনো কারো কিতাবও কইছেন আমরা মানুষ মারতাম না যুদ্ধত না ছাড়া উইদাউট আমরা কি আন্তাজি মানুষ মারার আমরা কোনো রাইট নাই ওকে এবং তারা মাইর করছে ঠিক আছে বাট আমেরিকা চাইলে তুই কিন্তু আনিয়া ফিটিয়া এগো করে ধরিয়ে আনতে পারবো তো তারা তো আপনি যদি দেখেন এমন তো ক্লিন করার দরকার নাই আপনি যদি দেখেন তারা তো একটা এরারে মারার তারা ইসমাইল হানিয়ারে মারছে ইন ইরান বুঝছেন নি তারা সিনওয়ারে মারছে প্রথম হয়েছে সিনওয়ারে গুরাইরা লুকাইরা কিন্তু সিনওয়ারে মাইর করা সিনওয়ার তারা ওয়াইপ আউট করছে শেখ আহমদ ইয়াসিনরে ওয়াইপ আউট করছে কিন্তু তার মানে নাই যেন তারা লিডারশিপ মারার একটা খালি জিনিস না তারা কথা হইলো সারা প্যালেস্টিনিয়ান যারা আছেন সব এই স্ট্র্যাটেজি তো রং Of course it's wrong. Because আরো বেশি গ্রো হইব এখন প্যালেস্টাইনের হামাস Of course. এই ইনসিডেন্টের পরে মারফেট থেকে যেগু বাড়াইব তো হামাস আপনি যেখান কইরা একেবারে 100% ঠিক আপনি যদি গিয়া দেখেন আমেরিকার নিজের যারা মিনিস্টার আছেন আনি পলিসি তারা অলরেডি হইছে the number of people from Hamas they have killed already there are more to replace those who have been killed. Yes, but Mahi bhai ek জিনিস হইলো Hamas isn't the issue, and October 17th is not the issue. The issue what is the issue? The issue is occupation, colonization that started so long ago. That is the 75 years of oppression, Mahi bhai. Afne o zagat dekho ka amra juddho 71 আমরা freedom পাইছি, but যদি ফাইতাম না নানি 71 আমরা যদি হলা nani under oppression amra takhtam we would still be fighting from 71 to now. So the point isn't Hamas, the resistance or terrorism or all of this that we want to pin on. The point is the occupation, colonization. That is the reason for this and oppression, Mahi bhai. That is the reason for all of this. If there was no oppression,
If they had given equal rights to the Palestinians, equal, rights to education, to politics, to every angle, equally, the problem would disappear. Even the resistant movements would disappear. তো এটা কিভাবে সম্ভব ভাই? If they wanted, আপনি they could. এইভাবে কিভাবে সম্ভব? কারণ তারা হইলো আমরা ধনী দাদার ফুয়া আর আমরা এরকম গরিবর বংশধর ভাই থেকে, এটা সম্ভব কিলা? তারা চাইলে দিতে পারবে। তারার মাঝে আছে যারা আল্লাহ তোমার ইয়াকুব আলাইহিস সালামের ফুয়ারে ইয়াকুব আলাইহিস সালামের সময় হইরা তোমার বনি ইসরাইল তারা তখন তাই কইয়া যায়রা। আমরা ওটা তো কিছু কইছি না, আমরা দাদাতে বহুত বাদে ভাইলা একেবারে দি লাস্ট দিতে, তো আমরা তো একেবারে গরিবও আসলাম, তারা তো ওদিকে ধনীর মাঝে, তারা তো আল্লাহ তাআলা কইছেন তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তারা অলরেডি কইয়া দিছেন। আপনি কোরআনের আয়াতও দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will give them power, riches, wealth and so forth. বাট এখানে নবীও কইছেন কদিন বাদে মাটি হই তারে গোস্ত না, এখানেও কইছেন মনে রাখতে হইব। Absolutely. So the point is আপনি যদি গিয়া দেখুন না, এখন যারা নিকৃষ্ট যারা আছে ইসরায়েল they are not the Bani Israel. You can't turn up and say, oh, this is my house from 2,000 years ago, 6,000. These Zionists scum, sorry to use that word, the Nikrishto that are there, most of them are atheists. They have no links. They've gone from Poland, Russia, all across the world because of what Germany and the Nazis did to them. So they have no links. Second World War, most of them have died, but there are some people still alive. So these are brainwashed people who are there. But even amongst the Jews, Mahibai, there are some. Hitler to Musliman আছিল না, তো আমরা প্রতি তারা এত রাগ ওখানে। Musliman প্রতি নাই, they want to oppress somebody and they're oppressing, and they're Palestinian Christians, Mahibai, Muslim Christians. And even if you look at the genetics of the Palestinians, they're very close to the Jewish people. There are people in the world, Mahibai, that are hell-bent on being unjust, they will be unjust. After Trumpor সম্বন্ধে হইছেন নানি, Trumpor দুই একটা জিনিস my brother mentioned previously. First of all, Trump cut funding to UNRWA in the first term, $200 million. What is UNRWA? The United Nations Relief Agency for the Palestinians, been established for so many years. The Israelis, they've made that into that they don't want UNRWA anymore. That's the first thing. The other thing what he did was he designated Hamas as a terrorist organization. If you look at our IRA, we had a political wing, had an army wing. If you look at Hamas, the Egyptians, the Qataris, even Trump sends his people to talk to them. So the proscription of the political wing, I think, would elevate matters. Also, Trump shut down PLO's office in Washington the first time round. He also recognized Israel's occupation and sovereignty over Golan Heights. Right now, Mahibai, Israel has gone into Lebanon, has gone into Syria, bombed 600 or 700 times Syria, has gone into Gaza, is saying it's going to keep 30% of Gaza. And Tara hoise indefinitely Tatarar security zone. Tarar bafto ilanani Trump nani Antarjatik Bodmash. Really, he is an Antarjatik Bodmash in every single way and form. And the American 77 million have elected. I know you like Trump a bit because he has some good things in him. But he, in my opinion, is an Antarjatik Bodmash who, for the next 4 years, is going to create chaos. But inshallah, in 4 years... But tell me, a president in America was not Antarjatik Beiman. Bodmash, I said. This one is not just a Beiman. তারে বদমাশ করা যায় কিন্তু রে বেঈমান, কারণ ইগো তো খালি বেটিবাজি করছে, হিগুনতে করছে না লাই কইলাম আমি একটু চেঞ্জ করছি। Yeah. Lots of them were, but there's a degree. There's a degree of I like him for a minute. I like Carter, Bhaiya. Carter the Hokka. He went to Palestine. Right, let me go. My viewers are going to go mental. Go, bhai. 70% of hospitals are closed. ICU beds matro 20টা. Yes. 2 million people. Why do we need United Nations? Why do we need all these people? Why do we have to support? Taxpayer money goes to these people. We are British. British Muslims, we pay for all these things, and none of them are doing any jobs. Well, let me tell you. So now I agree with Trump. Close down all of this. Mahibai, I have a friend, a lawyer, Usman Noor. We were in chambers together. Now, if you go on LinkedIn, he has come up with an idea which will not go, but he's a barrister, a great respect and a friend. He is asking for Latin American countries to send an army humanitarian force to stop and defend the Gazan people. In reality, what is really required is a humanitarian force, an army, military army to go down there. If all the Arab countries just put, 10, 15, 20,000 humanitarian, that would stop it. Let me go to him. আপনার কাছে আসতেছি।
Right, tell me, this is not outside script. Why Saudi is so quiet, don't do nothing? ওকে, আমি এই আলোচনায় যাওয়ার আগে একটু যদি বলি, ওমর ফারুক ভাই যেটা মেনশন করলেন যে রেসিস্ট্যান্স অ্যান্ড অকুপেশন, প্রথমেই মনে রাখতে হবে 1917 সালে যেটা হয়েছিল, ব্রিটিশরা যে ম্যান্ডেট তাদেরকে দিয়েছিল, এই ম্যান্ডেট দেওয়ার এখতিয়ার এদের ছিল না, এবং যাদেরকে দেয়া হয়েছে তাদেরও ওইটা নেওয়ার সক্ষমতা ছিল না, এবং তারা এলিজিবল ছিল না। এই কারণে টোটালটাই হয়েছে একটা ইললিগাল প্রসেসের মাধ্যমে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এই মেসেজটা প্রজন্মের পর প্রজন্ম যারা পরবর্তীতে আসবে, যারা লিগাসি কন্টিনিউ করবে, তাদেরকে এই মেসেজটা দিতে হবে। এই টোটাল প্রসেসটা ছিল একটা অকুপেশন এবং ইললিগাল প্রসেস। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা আপনি খুব ইমোশনালি মেনশন করলেন যে আরব দেশগুলা আসলে কি করছে। এটা আমরা জানি যে 1948 সালে হঠাৎ করে একদিনের ব্যবধানে যে ডিক্লারেশনটা দেয়া হলো, অর্থাৎ ম্যান্ডেট শেষ হওয়ার আগের দিন যে ইহুদি রাষ্ট্র গঠন করা হলো, এবং তার পরের দিনই যে এর পরে গ্রামগুলো জ্বালিয়ে দেয়া হলো হঠাৎ করে, কোনো প্রিপারেশন ছাড়া। এবং এরপরে আমরা দেখলাম 67 সালে 73 সালে আবার দুইটা বড় আকারে যুদ্ধ হলো, এবং প্রতিবারই কিন্তু আরবরা যে যুদ্ধে অংশগ্রহণ করলো তারা কিন্তু কিছু না কিছু জমি তারা হারালো, গোলান মালভূমি তারা হারালো, সিনাই পর্বত তারা হারালো, এবং শেষ পর্যায়ে আমরা দেখলাম 93 সালে এসে একটা অস্ত্র শান্তি চুক্তি হলো, 2 স্টেট সলিউশন, এবং সেটাও কিন্তু মানা হয় না। 2 স্টেট সলিউশন যেটা হলো সেটাও কিন্তু মানা হয় না। এখানে আমরা অবশ্যই আরব রাষ্ট্র যারা আছে, যেটা আপনি মেনশন করলেন, তাদের ফেইলিয়ার আছে, বাট আমরা যদি লক্ষ্য করি তাদের যে রাষ্ট্রের যে কাঠামো, সেখানে আমরা জানি যে তারা মূলত এটা নির্ভর করে তাদের রাজতান্ত্রিক যে ব্যবস্থা, সেইখানে তারা জনগণকে ভয় পায়, জনগণকে তারা পাওয়ার দিতে চায় না, এবং একইভাবে তারা আমেরিকার উপরে সম্পূর্ণ নির্ভরশীল, তাদের সিকিউরিটি, তাদের সামরিক সিস্টেম। এই কারণে তারা এই রাষ্ট্র যাতে হারায় ফেলে, আমার পরবর্তী প্রজন্ম এই লিগাসির কারণে তারা মূলত ইচ্ছা করলেও তারা রোল প্লে করতে পারে না। তবে জনগণ অবশ্যই এই অকুপেশনের বিরুদ্ধে তারা মনোভাব পোষণ করলে, যেটা ওমর ভাই বললেন। এখন আপনি যেটা মেনশন করলেন যে এই যে বর্তমান অবস্থা, যে ডিস্ট্রাকশন হলো, সেখানে ইস্যুতে সৌদি আরব কেন এরকম চুপ আছে? আমরা যে বললাম যে তাদের যে রাজতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে, এবং মোহাম্মদ বিন সালমান যিনি এখন ক্রাউন প্রিন্স অথবা যিনি হেড অফ দ্য হোল পাওয়ার, তার যে রোল আমরা দেখলাম বিগত কয়েক বছরে, অবশ্যই আমাদের ভিতরে সন্দেহ হয় যে তার মূল ইন্টেনশন কি। কারণ সৌদি আরবের যে স্ট্রাকচার, যে কালচার, এবং যে বছরের পর বছর তাদের যে ট্রেডিশন ছিল, সেখান থেকে সম্পূর্ণ উনি ভিন্নভাবে যে রাষ্ট্রকে চালাচ্ছে, সেই ব্যাপারে অবশ্যই যারা মুসলিম জনশক্তি আছে সারা বিশ্বের, তাদের অবশ্যই সন্দেহ আছে, এবং এটা কোন দিকে যাবে সেটা আমরা এখনো জানি না। আপনার কথায় যদি আসি, আপনি বললেন যে আমরা এখানে বসে আমরা কি রোল প্লে করছি, এটা পরে, এটা লাস্টে কনক্লুশন। এখন আমাকে বলেন, এটা স্ক্রিপ্টের বাইরের কথা, সৌদির যদি বড় বড় স্কলাররা বলে যে হামাস হচ্ছে ইসলামের ডিসগ্রেস, ওইটা কি মুসলমান রাষ্ট্র? এরা কি ভালো ইমাম? এরা কি কোরআন পড়েছে? সো হোয়াট আর উই টকিং? আমরা এইসব প্রোগ্রাম করে হবে কি? আপনারা যেখানে গিয়ে বিলিয়নস অফ পাউন্ড দিয়ে হজ করেন, উমরা করেন, সেই স্টেটের রাজা বলতেছে তোর হামাস তো এরা ইসলামের নামে একটা কলঙ্ক বাংলায়। নাও ইউ টেল মি, ভাই আপনাকে জিজ্ঞাসা, আপনি আরো বিপদে বলাইব আমারে। Can you not see that they are working together to get rid of the Palestinians? Can you not see the South is involved with? Can you not see this? আপনারা এত সব গবেষণা করেন কিন্তু কথা বলেন। আমি তো নিয়ত করছি আর এখানে না গেলে চলবে আমার, না আমার ওখানে হজে যেতেও হবে না। হজ করে ফেলেছি একবার, বাকি ধরে রাখা। উমরাও করে ফেলেছি একবার না অনেকবার, টেলিভিশনে লাইভ দেখিয়েছি, চ্যানেল এসে হজ উমরা। আই ডোন্ট নিড টু গো। বাকি তার নামটাও তো চেঞ্জ করার দরকার। তার নামে মোহাম্মদ রাখার কোনো প্রয়োজন আছে? তার নামে কি মোহাম্মদ রাখার দরকার আছে? ইউ টেল মি, বিকজ আই সি টোটালি ডিফারেন্ট। আমি দেখি যে এরা মিলেই ওইদিকে 2-4টা মারে ইয়েমেনি গরিব। আমরা সিলেটিরা যখন বিলাতে আসা শুরু করলাম, ইয়েমেনিরা তখন সিলেট যাওয়া শুরু করলো। ইতিহাসে এরকম, বিকজ দে আর ট্রাভেলার্স। তারা কোনোদিনই ধনী ছিল না, দে আর ট্রাভেলার্স, রাইট? ওইদিকে এক গোষ্ঠী যাচ্ছে আর আমরা এইদিকে আসতেছি। কারণ আমাদের ওইখানে আবার ইতিহাস গাজার চেয়ে এত এইরকম ডেঞ্জারাস না। আমাদের যে রানী ছিল সে নরবলি করত, করে রক্ত দিয়ে স্নান করত, এটা ইতিহাস। এই জন্য ব্রিটিশরা আস্তে এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমাদেরকে 26 বছর পরে রুল করতে পারছে, আমার সাথে লড়াই করে পারে না। এটা পড়েন একবার ইতিহাসটা, ভালো লাগবে আপনার। সো ইউ লাইক ইট, ইউ লাইক ইট, ইউ লাইক ইট, ইউ লাইক ইট। সো প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করব? এই সাউদিতে যে তারা মিলে কাজ করতেছে, এরা বলতেছে যে ডিসগ্রেস, এটা একটা কলঙ্ক,
হামাস, আর আপনি আমি এখানে বসে হামাসকে ডিফেন্স করতেছি, আর আপনি যে হারাম শরীফের ইমামের পিছনে নামাজ পড়বেন তারাই তোমার বলতেছে এরা তো ডিসগ্রেস। ওয়ার আর ইউ? আপনি আমাকে বলেন কোরআন কি বলে আর হাদিস কি বলে, একটু শুনি আপনার। না, আপনার সেন্টিমেন্টের সাথে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আর কি, আমরা জানি যে যদি একটু ধর্মীয় দৃষ্টিতে দেখি, ইসলামের প্রত্যেকটা জায়গায়, ইভেন কোরআন শরীফেও বলা আছে যেখানে জান্নাতের কথা ওখানে জাহান্নামের কথা, এক জায়গায় ভালো কথা ঠিক পরক্ষণে বলা আছে খারাপের কথা, অর্থাৎ ভালো এবং খারাপ এইটা সমস্তরে একইভাবে একই সমান্তরিকভাবে এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর ভিতরে যারা ভালো কাজ করবে আর যারা মন্দ কাজ করবে তাদের রেওয়ার্ড, তাদের পানিশমেন্ট তারা পাবে। এবং কোরআনে স্পেসিফিক্যালি বলা আছে লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে তাদের কর্মের মাধ্যমে, আর যারা কর্মের প্রতিফল স্বরূপ জাহান্নামে যাবে তারা এক রকম না। এবং যারা সত্যিকার অর্থে ভালো কাজ করবে যে অবস্থায় হোক তারাই মূলত সফল কাম। এখন কথা হচ্ছে যে আমরা তো মুসলিম দেশ, সৌদি আরব, আমরা আমাদের ভাই হওয়ার কথা, তারা কেন এই রোল প্লে করছে? হাদিসে স্পষ্ট বলা আছে, সহি হাদিসে, যে এমন সময় আসবে মানুষজন সকালে ঘুম থেকে উঠবে ইমানদার হিসেবে, সন্ধ্যাবেলায় সে বেঈমান হিসেবে, অর্থাৎ ইমান তার থাকবে না তার কর্মের কারণে, তার পজিশনের কারণে। এই জন্য আপনার যে অবস্থা, আপনার রিয়ালাইজেশন, আপনার অবজারভেশন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে হওয়ার কথা সে আমাদের পক্ষে থাকবে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে তার রোল, তার অ্যাকশন, তার ইনঅ্যাকশন, তার ওমিশন প্রত্যেকটাই হচ্ছে ইমানের যে দাবি সে দাবির সম্পূর্ণ বিপরীত। এবং এই জন্য আপনি যদি একটু লক্ষ্য করেন, যদিও এটা এরকম প্রোগ্রামে বলা ঠিক না, বিগত 50 বা 100 বছরে যদি আপনি আরবদের কন্ট্রিবিউশন দেখেন টু দ্য মুসলিম উম্মাহ অর টু দ্য ডেভেলপমেন্ট, টু দ্য হোল ওয়ার্ল্ড, আপনি দেখবেন যে আরবদের থেকে অনারব যারা আছে ইসলামের ক্ষেত্রে তাদের অবদান আরও বেশি। ইমাম বুখারী উনি আরব ছিলেন না। ইভেন আমরা যদি এই যে সিহা সিত্তা, 6টা অথেন্টিক হাদিস বুক যারা কম্পাইল করেছেন তারা কেউই কিন্তু আরব অরিজিন ছিলেন না। এই জন্য আমরা যদি ফর এক্সাম্পল আমাদের সাউথ এশিয়ান কনটেক্সটে যদি আমরা দেখি, তাহলে ইসলামের প্রতি যে কন্ট্রিবিউশন, বই লেখা, যে আরো অনেক গুরুত্বপূর্ণ, আমার ভাইকে একটু নন আরবদের কন্ট্রিবিউশন আরো বেশি। সহজ করে আপনার জন্য এখন একটু সহজে কথা বলি। 2.3 মিলিয়ন মানুষের কিছুই নাই, এই পরিস্থিতিতে অর্থনীতি কি আর কখনো ঠিকঠাক হবে না? বম চলতেই থাকবে, যুদ্ধ চলতে থাকবে? আপাত দৃষ্টিতে বম যেভাবে চলতেছে তাতে আর অর্থনীতি তো অনেক পরের ব্যাপার। এখন যে অবস্থা চলতেছে, এবং আপনাকে আমি আপনার আগের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে 2টা পয়েন্ট একটু মেনশন করি, 2টা পয়েন্ট একটু ইয়ে যাবে। একটা হলো যে আসলে এখনকার রেজিম এবং এখনকার আমেরিকা মনে করে যে ওখানে যারা জনবসতি আছে ওর পুরোটাই হামাস, সিম্পল অ্যাজ দ্যাট। যার কারণে আপনি যেটা বললেন যে হামাস ধরে ধরে আনিয়ে মারলে হবে, ওই থিওরি আমার মনে হয় না এরা এখন বিশ্বাস করে। মনে করে যে গাজাতে যে জনগোষ্ঠী আছে ওর পুরাটাই হামাস অথবা হামাসের সাপোর্টার। অতএব ওখানে ট্রাম্পের এই কথা যে ওখানে কাউকেই রাখা যাবে না, এর ইয়েটা আসছে ওখান থেকে যে হামাস সবই ওখানে, অথবা হামাসের সাপোর্টার ওখানে, এবং এখন যারা জন্ম নিচ্ছে তারা আরো বেশি সাপোর্টার। অতএব ওখানে পুরো আপনি তো একজন হিস্টোরিয়ান, আমার অনেক ফোন কল। এই সালাউদ্দিনের পরে মুসলমানের গত 750 বছরে কেন কোনো উন্নতি হইল না? আমার এখান থেকে একটু বোঝা নাই, বুঝতে চাই। কারণ মুসলমানরা তাদের যে অরিজিন, তাদের যে মানে আমরা বলে থাকি এটা যে কোরআন এবং হাদিস থেকে বা কোরআন এবং সুন্নাহকে ধরে রাখা যেটা মুসলমানদের সবচেয়ে বড় কাজ ছিল, সেটা তারা করে নাই। এবং সেটা তারা করে নাই বলেই তাদের এই দুর্গতি। এবং এখানে এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন আরবদের, এই প্রশ্ন নন আরবদের, যেসব জায়গায় কোরআন সুন্নাহর ইয়ে নাই, যেসব জায়গায় মানুষ, আরে ভাই কোরআন সুন্নাহ তো আপনি যেখানে গিয়ে কাবা শরীফে নামাজ পড়েন ওই রাষ্ট্রই তো নাই কোরআন সুন্নাহ। ওটা তো একটা ওখানে কোরআন সুন্নাহ আছে নাকি? আমারে কোন আমারে বলেন কোরআন সুন্নাহ আছে নাই? থাকলে তো আপনি যে উদাহরণ, প্রথম বিয়ে করতে হলে আপনার 70,000 মোহরানা লাগিয়ে রাখছে, 2.4 মিলিয়ন মহিলা 40 প্লাস হয়ে গেছে, পয়সার কারণে বিয়ে করতে পারে নাই। যে উদাহরণ রিসার্চ করেন রাতে, যে উদাহরণ দিলেন আপনি, যে আপনার আরবের মনে করেন বিভিন্ন হারাম শরীফ তো বিভিন্ন জায়গায় যে ইমামরা আছে, তাই না? তারা কেন বলতে পারতেছে না? সালমান বলে দিয়েছে যে আপনারা এটা বলতে পারেন, আপনাদের চাকরি নাই। দিস ইজ দ্য রেজিম সিস্টেম। এবং ওটা আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, তারপরে সব জায়গায় বলেন। এই অবস্থা চলছে কিনা দেখেন। আর নন আরব যারা আমরা বলতেছি যে আরবদের, হ্যাঁ প্যালেস্টাইন তো আপনার ফিলিস্তিনিরা আরব, ফিলিস্তিনিরা মুসলমান, ফিলিস্তিনিরা আরো কত কিছু, আরব লীগ বলেন, তারপরে যদি আপনি মুসলিম ইয়ের বাদ দেন, তাই না? আরবদের যে আরবরা তার সব মুসলমান না,
আরবদের মধ্যেও তো খ্রিস্টান আছে, আরবদের মধ্যে অন্যান্য রিও আছে। পৃথিবীতে 4,500 ধর্ম আছে, আরবের মধ্যে বেশি, আরবের মধ্যে 2000 ধর্ম তো হবেই। আরবদের রোল বলেন, সিরিয়াস, আই এম সিরিয়াস, নন আরবদের রোল বলেন, কেউ এখন আগুন অগ্নি পূজা নিয়ে ব্যস্ত আছে, কেউ ঘোড়া নিয়ে ব্যস্ত আছে, কেউ ঘুড়ি নিয়ে ব্যস্ত আছে, যত সংখ্যায় কমই হোক সেটা তো আছেই। কিন্তু আসলে হোল ইস্যু যেটা আমরা পিপল আর প্রেইং সান আছে, ওটা থাকবেই, তাই না? ওটা তো আপনার ইয়া থাকবে, কিন্তু হোল ইস্যুর কোনো সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের এই ফিলিস্তিনির ব্যাপারে, আমরা তো মারাই যাবো, আমরা তো কিছু দেখতে পারবো, মারা যেতেই পারি, অসুবিধা নেই। আমরা তো আচ্ছা, এখন আসে 400টা বেকারি মাত্র 59,000 ব্রেড রুটি সরবরাহ করা, এই জাতিকে পুরোটাকে ভিক্ষুক বানিয়ে ইয়ে করেছে না, আজ থেকে তো এখন থেকে না। আপনার এদের ইয়ে চলতেছে তো বহুদিন ধরে, যে এদের মানে সবকিছু। আচ্ছা, এখন আমি সহজ করি, আমার অনেক ফোন কল, হ্যাঁ একটা বা দুইটা কল নেই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, একটু রাগও আছি খোকা। না ঠিক আছে ভাই, তো আমি একটা জিনিস কোনো কিছু আমার একটা মিনিট টাইম দিবা। ফার্স্টলি হইল গিয়া, আমরা যারা মুসলমান আছি, জি আমরা যে আপনি কইছেন আমরা এই সে বয়কট করতাম কোক টোক এই সেই, বাট ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন লাগছিল, নমরুদে জ্বালাইছিল, তখন ব্যাংকে কিন্তু হে পেশাব করছে এই আগুন, হে জানে যে আগুন নিপ্ত না, কিন্তু হে এফোর্ট করছে, একটা আল্লাহ এফোর্ট করছেন। আমরা যারা নর্মাল মুসলমান আছি, আমরা এফোর্ট হইল যতটুকু পারি আমরা পজিশন থেকে অতটুকু আমরা বয়কট করতাম বা আমরা প্রতিবাদ করতাম। সেকেন্ডলি হইছে গিয়া, আল্লাহ মুনাফিক সূরা বাকারাত আল্লাহ মুনাফিকর হনে পরিচয় দিয়েছেন। তো বর্তমানে যে আরব যারা আছে, এরা ম্যাক্সিমাম মুনাফিক হয়ে গেছে, এরা কমপ্লিটলি মুনাফিক হয়ে গেছে। এরা আগে নবীর লগে নমাজ পড়িয়াও তারা নবীর করে খাতাও তাকিয়েও তারা মুনাফিকও করছে। অতএব আরবদের যারা বর্তমান হুলার আছে, এরা সব মুনাফিক। এরা ইসলামের বর্তমান সবচেয়ে মুসলমানের মাঝে ইহুদি খ্রিস্টানের চাইতে সবচেয়ে বড় শত্রুই লগিয়া বর্তমান, বিশেষ করি আরব সব রুলার উপর। আল্লাহ অবশ্য খ্রিস্টান কইছে না, তাই কইছেন ইহুদি নাসারা, ইগুন্তরে আহলে কিতাবও হওয়া যেত না। হোকা নেক্সট। সেকেন্ডলি হইছে, আমার কাছে অক্টাও খারাপ লাগে ভাই, আল্লাহর সাহায্য ডেফিনেটলি গাজাত আছে, না হইলে অতদিন থেকে তারা অবরুদ্ধ থাকা অবস্থায়ও এখনো তারা ফাইট বাক করে, এখনো তারা চলে, এখনো তারা একটা কারাগারের মতো কোনো খানি নাই, পানি নাই, গড় নাই, বাড়ি নাই, এরপরেও তো তারা আল্লাহর সাহায্য অবশ্যই আছে বলি তারা এখনো টিকিয়ে আছে। আর ইনশাল্লাহ তারা টিকবো, আমাদের এখনো টিকবো, যত তারা চেষ্টা করে তাহলে পারতো না, কারণ একদিন ফারিলে তো কোরআন মিথ্যা হয়ে দিব। এরপরে হইল কি, আমরা যে মুসলমান যারা আছি, আমরা নিজেও তো আপনি যেটা হয়েছেন, আমার একজন ভাই হয়েছেন, কোরআন সুন্নারে আল্লাহ তৈয়া গেছেন নবী, এগুলো তো আমরা পালন করার মতো, আমরা ব্যক্তি জীবনে পালন করলাম না, পারিবারিক জীবনে পালন করলাম না, রাষ্ট্র জীবনে পালন করলাম না। অতএব এই জন্য তো আমরা এই দুর্গতি আইছে। আর সবচেয়ে বড় যে জিনিস হইলো, আজকে যে গাজার যে সিচুয়েশনটা হইছে, আমি হামাস কইরাম না, সব জিনিসও কইরাম যে টাইনটাইনের কিছু মিস্টেক আছে। ওখান টাইনটাইন যখন জানরা যে টাইনটাইন নির্যাতিত হইরা, টাইনটাইন সবর ধৈর্য ধরিয়া আল্লাহ সাহায্য চাইয়া টাইনটাইন প্রতিষ্ঠিত হওয়ার পরে ফাইট বাক করতা। এই যে অক্টোবরের 7 অক্টোবর যেটা করছেন, আমার দৃষ্টিতে হ্যাঁ ঠিক আছে, টাইনটাইন নির্যাতিত, টাইনটাইনের উপরে বহুত জুলুম ও অত্যাচার, এগুলো অবশ্যই তার দরকার, কিন্তু 7 অক্টোবর যেটা করছেন, ইটার কারণে টাইনটাইন তো আরো বেশি লৌজার হয়েছেন এখন। থ্যাংক ইউ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আমরা আসলে ফোন কল নিতে পারতাম, এক্সট্রিমলি সরি, আমার গেস্ট কাছে যেতে হইব। রাইট, এখন আসি আপনার কাছে, একটু আমি একটু ঠান্ডা। এখন আমরা উই অল হ্যাভ এন ওপিনিয়ন ডিফারেন্স, অফকোর্স। মানুষ আল্লাহ করে আমি যুগে যুগে নবী রসুল পাঠাইছি, মানে হয়েছে যুগে যুগে মানুষের চিন্তার পরিবর্তন হয়। হ্যাঁ, কিন্তু আপনারা 100 বছরের ইতিহাস কইরা গাজার মানুষের ওখানে কিচ্ছুর পরিবর্তন হয় না, পৃথিবীর সব কিছুর পরিবর্তন হয়, গাজার কেন মানুষের পরিবর্তন হয় না? আমি আপনাকে প্রশ্ন করতেছি হুজুর, যুগে যুগে আল্লাহ রসুল পাঠায়, নবী পাঠায়, কিতাব পাঠায়, মানুষের পরিবর্তন ওর চেঞ্জ ওর। গত 100 বছর থেকে গাজার মানুষের এখানে পরিবর্তন নাই। 100 বছর তো কম নবী রসুল নাই। আমি বলেন আসলে হয়েছে কি ভাই, আমরা তো সবাই, I tell you what it is, আপনি বলেন, তারপর আপনাকে দেবে। গাজার মানুষের কিছু শিক্ষার দরকার, এডুকেশনের দরকার, they need to come out of this। আমার দুঃখ হইল যে আরব নেশনে আপনারা গিয়া কাজ করলে দেখবা, আমি সিরিয়ার ভদ্রলোককে জিজ্ঞেরাম যে আপনার বাচ্চা কয়টা, আমি সিরিয়াত গেছিলাম, তো হিসাব করে আমার কইল 9 জন। কইলাম যে বাচ্চারা কিতা করে, কয় নেক্সট যুদ্ধ লাগি রেডি করলাম।
সো সমান জিনিস প্যালেস্টাইনের এরাও হইব যে আমি আমার বাচ্চিন্তর নেক্সট যুদ্ধ লাগে রেডি করলাম। এরা এডুকেট করতে হইব যে দে নিড টু কাম আউট অফ দিস, দে নিড টু গেট দিস চিলড্রেন আউট অফ দ্যাট সোসাইটি। তারা যদি দেশের বাড়া না ভার হয় তাহলে খামাইতো না, হিনো বইয়ে তারা পারতো না, লেখাপড়া করতে হইব, ইউনিভার্সিটি যাইতে হইব, উই নিড টু এডুকেট দেম ডিফারেন্ট। খালি খাওয়াইলে তো হইতো না। 100 বছর মাঝে গাজার মানুষের চিন্তা নাই, জুই ছোটো মোটো জায়গাতেই দেখো তারা কিতা করে, অন্য বইয়া বইয়া ওয়াইজ কন্ট্রোল করে, বইয়া বইয়া হন থেকে এডুকেশন সিস্টেম লেখাপড়া ইউ হ্যাভ টু, তারা ফ্রিডম দিতে হবে, তারা লেখাপড়া করতে হবে, তারা খালি কিতাব পড়লে হইতো না। মে আল্লাহ ফর গিভ মি সেইং দিস, মিনিং সারা কোরআন পড়িয়া আরব বকলোর বুঝনা সমস্ত হয়ে গেছে, কিন্তু কোনো বুদ্ধি নাই। আমি প্র্যাকটিক্যাল হইলাম, লোক আপনারা লেখাপড়া করিয়া করেন। আমি সিরিয়াত গিয়ে খামো গেছি, যেগুলো জিকে হয় আমার বাচ্চিন্তরে রেডি করলাম নেক্সট যুদ্ধর লাগে, তারা কিন্তু যুদ্ধর লাগে এই পৃথিবীতে আইসেনি। You tell me, and you go and ask. I am going to ask Palestine. যখন ready, I'm going to go and ask them. দেখবা তারা সবটি হইব, I am getting ready for the next যুদ্ধ। That's because of their environment. No, it's not an environment. আপনি গাজার মানুষের যদি দরজা খুলিয়া দেন, তারা এই বাগিয়া যাইতো না। I have asked people. বাগিয়া যাইতো না, যেটা আমি লন্ডন আই আমেরিকার যাই গিয়ে হনো যাই গিয়ে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট লইয়া লেখাপড়া করি, বিকজ এটা আল্লাহ ওরকম বানাইয়া দিয়েছেন তারারে। তারা আমি তো আপনারা প্রশ্ন, আমি প্রশ্ন করতে হইব, আমি উত্তর দিতে হইব, তো হইল না, আপনারা আইলা আল্লাহ তো বানাইয়া দিয়েছেন, জ্বালা দিয়েছেন তো। ও জ্বালা তারা যে তারা দরজা খুলিয়ে গুণ বাড়িতে না, মনে হয় 100 গুর মাঝে 10 গু। আর বাঙালি যদি কইন তাহলে 100 গুর মাঝে 110 গু বাড়ি যাব, কারণ লগে আর 2-4 গু লগে ঢুকাই দিব। বলেন আপনি, শেষ করতে হবে আমাদের, খুব মজা হচ্ছে, খুব বলেন না। আসলে হয়েছে কি, আপনার যে কথাটা আপনাকে গত 100 বছরের যে এক্সাম্পল দিলেন, বিভিন্ন সময়ে কিন্তু ওখানে যদি আপনি যারা ওখান থেকে এক্সপেলড হয়েছে অথবা বিভিন্ন সময় যারা চলে গিয়েছে, আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন একটা বিরাট ফিলিস্তিনি জনগোষ্ঠী আছে, এবং আপনি অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু যারা ফিলিস্তিনি এই ল্যান্ড থেকে বাইরে গিয়েছে তাদের চিন্তাভাবনা, এবং তারা কিন্তু আপনার ওই ল্যান্ডের যারা এখন আছে তাদের চিন্তা ভাবনা সে কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রোগ্রাম ইজ সাকসেসফুল বিকজ আপনারা সব বুদ্ধিমান, এরা বাড়াইতেই বই এখান থেকে। আমি যখন লন্ডনের প্যালেস্টাইনের লগে বই, এরার চিন্তা আর ওই প্যালেস্টাইনের চিন্তা ডে এন্ড নাইট ডিফারেন্ট। অ্যাবসলিউটলি আপনি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ তারা যে পরিবেশের মধ্যে এখন অবস্থান করতেছে, যেটা উনি বলার চেষ্টা করলেন, যে এনভায়রনমেন্টে তারা আছে, ওই এনভায়রনমেন্ট আর তাদের যারা বাইরে আসছে, লন্ডন থাক, জর্ডান থাক, আপনি জানেন যে পার্শ্ববর্তী সব দেশগুলোতে একটা বিরাট ফিলিস্তিনি জনগোষ্ঠী আছে। সেই জনগোষ্ঠীর চিন্তা বা সেই জনগোষ্ঠীর যে শিক্ষা বা সেই জনগোষ্ঠী যে হেল্পটা করতেছে যারা এখন গাজায় আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে ভিডিও চিত্র আপনি দেখলেন বা যে বর্ণনা আমরা দিচ্ছি, আমাদের যে ইমোশন আর যা অ্যাকচুয়ালি ঘটতেছে এখন গাজাতে, এই অবস্থায় থেকে এই অবস্থায় তাদের, আর আপনি যেটা বললেন আমি আপনাকে বুদ্ধি দিই, আপনি এখন আর ভিডিও দেখতে হবে না, গুগলের একটা অ্যাপ পয়সা দিয়ে কিনা যায়, গুগলের গাজার ভিউ আমি প্রতিদিন একবার দেখি, and I can see, এখন পয়সা দিয়ে আপনি সফটওয়্যার কিনতে পারবেন, নর্মাল গুগলে না, প্রো এটার নাম হচ্ছে প্রো, গুগল প্রো। You just go there, because আমি প্রপার্টি কিনি এই জন্য আমি একটা সফটওয়্যার নিয়েছি, and I quite enjoy it. I can even see live bombasting happening, believe me. So this is a test for us, but at the same time আমি পার্সোনালি মনে করি আমরা যে এরকম প্যালেস্টাইন নিয়ে চিন্তা করি, those Palestinians inside there, they don't think like this. There is a big problem. There are a big problem. I think the program is running, but এটা নেক্সট প্রোগ্রামে কভার করতে হবে। মনে করেন আপনি, they don't want to learn outside anything Quran. Quran does not. আমি কইরাম আপনার একটা মিনিট ভাই, এখন আরবি ফড়িয়া আর এই আরব কোরআনের ভাষার আরব নাই, মনে রাখুন যেন ডিফারেন্ট আরবস দেন দ্য কোরআনিক ভাষা। এরা দেশের বাইরে বাড়িয়ে ইঞ্জিনিয়ার হইতেইব, ডাক্তার হইতেইব, তারা বম বানাইতেইব, সাফিস্টিকেটেড অনেক কিছু করতেইব, লাঠি দিয়ে আর টানেল দিয়ে কত সময় মাইর করবো ভাই? ইউ টেল মি। ওকে, I withdraw from mine because the producer is saying I'm about to run out. আপনার লাস্ট কমেন্টস, what do we do? আমরা তো আমাদের একজন ভিউয়ার মানে বলে দিয়েছিল, আমরা যেখানেই আছি এইটার এই প্রতিবাদের যে যতটুকু যে ফর্মে আছি, যেখানে আছি, আমাদের সেটা করতেই হবে, এবং এটা আমাদের ইমানি দায়িত্ব। আচ্ছা, এখন আপনি বলেন আমরা আসলে করলাম কি গত অক্টোবর থেকে 1 বছরের উপরে?
1.5 বছরে পড়ে যাবে শুন। হ্যাঁ, আমরা আসলে 1.5 বছরে করছি কি কোন তো আমারে বলেন কি করলাম? আমাদের সামর্থ্য যা আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা করছি। সামর্থ্য দিছেন, কি করছেন? পয়সা দিছেন চ্যারিটিতে? হ্যাঁ দিছি। এগুলো তো চ্যারিটির ফান্ডে পয়সা রয়েছে, এখন তো গাজার মানুষের কাছে গিয়ে পৌঁছে নাই। না ঠিক আছে, আমি এইখানে বসে বললাম যে 99.9% পয়সা দিয়ে পৌঁছে নাই। আই নো দ্যাট, আপনি যে বলছেন আমি জানি সেটা, কিন্তু এখন কি করবেন? দাঁড়ান, আপনি আসলে করছেন কি আমার কোন? আমার তো জানতে চাই যে আমি এই কাজটা করেছি। এই যে আমরা টেলিভিশনে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, দোয়া করেছি অনেকবার, বিভিন্ন সময়ে। ওই যে মৌলানা তোমার দোয়া শুনে আমার বাংলাদেশ, আমার ফিলিস্তিনই তো হয়ে গেল না? না না, গাজার জন্য আলাদাভাবেও বিভিন্ন মস্কে বিভিন্ন সময়ে যখন এরকম ইয়ে হয়েছে আমরা করেছি, আমরা যখন থাকছি। ঠিক আছে, দোয়া মানলাম। আপনি তো অনেকগুলো প্রোগ্রাম, আমার মনে হয় এই রিয়েলিটি উইথ নাইটে অনেকবার আপনি আসছেন, তাই না? অন্যান্য টেলিভিশন চ্যানেলে করলেন, আপনাদের তাও করেছি বিভিন্ন সময়ে। আপনার ইয়েতে গিয়েছি, মার্চ যখন হয়েছে। এটাতে যায় না কেন? আমি লেবার পার্টির মেম্বার ছিলাম, and 1988 সাদামের ওয়ারের সময় আমরা over 1 million students. I used to be in Brunel University. I done many things in this country, and then I had to resign from those. I said no more politics in England, because এগুলো কাফিরের উপরে কাফিরি যদি থাকে, ডাবল স্ট্যান্ডার্ডের উপরে যদি ডাবল স্ট্যান্ডার্ড থাকে। আজকে পর্যন্ত সাদাম হুসেনের দেশে তো আর কেমিক্যাল মাস ডিস্ট্রাকশন পাওয়া গেছে না, দেশটা তো ডিস্ট্রয় করা হয়ে গেল। যারা করলো তারা এখানে বিচার করলাম না, এরা তো লেবার পার্টির মানুষ, আর আমার মানুষ লেবার পার্টির ভোট দেয়। এর লাগে আমি তওবা করছি, নেভার এগেইন টক অ্যাবাউট দিস পিপল। এটাতে মুনাফিক কিতা কইবা নমাজের মাঝে কিতা মুনাফিক আপনার ডাইনে বাউয়ে ফুবে ফুইসবে ডাবল স্ট্যান্ডার্ড জানোয়ার। আচ্ছা, আপনি লাস্ট শব্দ কইলো কা? সিম্পল মাহি ভাই, ডু নট বি ডিসপন্ডেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাই আমি I'm older than you, so when will victory come? আপনার কথা when victory will come, victory with Allah subhanahu wa ta'ala. কিন্তু আমরা যতক্ষণ খরান নানি আমরা খরিয়া যাইতাম, and we continue. And in my দৃষ্টি মাহি ভাই, গত যে 18 মাস ধরে তারা এগুলা করেন নানি, বহু কিছু পরিবর্তন হয়েছে। বহুত মানুষ ঘুমো আসলা, ঘুম থেকে উঠছেন। আর আপনি আমার যদি প্রশ্ন করেন, জালা বাইরে আমার প্রশ্ন করছেন, প্রতি নমাজের পরে নানি দোয়া করেন। That's what we can do. ঘুম থেকে উঠছেন, সুর গড় থেকে বাড়াইয়া গেছে, আপনি ঘুম থেকে উঠিয়া করতে তা ঘুমাও কা? সুর বাড়াইয়া গেছে কি, আপনি এখন ঘুম থেকে উঠিয়া কিতা করবো? আমার কিছু করার আছে? কিছু করার নাই। প্যালেস্টাইনের এটা আমরা জানতাম চাই না, এখন আমরা টিকটকের ইস্যু হয়েছে, আমরা সেলফ সার্টিফাইড লিডারও হলো হয়েছে যে আমি প্যালেস্টাইনের লাগি পয়সা তুললাম। মে আল্লাহ অ্যাকসেপ্ট দেম, বাট তার তো নিয়তিটা নাই। প্যালেস্টাইনের লাগি বহুত কিছু করার আছে। পয়লা নম্বর কথা করার আছে প্যালেস্টাইনের লাগি। ইংল্যান্ড যে এই বছর সব প্যালেস্টাইনের খেজুর আইলো, প্যালেস্টাইন থেকে আইলো নি, খেজুরের গাছ রয়েছে নি। অসাধু ব্যবসায়ীরা জর্ডান থেকে আনে, অন্যান্য জায়গা থেকে আনিয়ে লাগিয়ে দেয় প্যালেস্টাইন। এগুলো ফার্স্ট ডাবল দাম দিয়ে কিনে আমার মানুষ, বোকা মানুষরা এই পৃথিবীর আছে। আমি তখন ফ্রিডম অফ অ্যাক্টর আন্ডারে আমি লেখছিলাম যে কয়টা কন্টেনার আইছে, নান নান। কিন্তু আপনি বাংলাদেশি কমিউনিটি হোক আর যে সেখানে হোক, আমার কাছে ইমেল আছে, দেখাইতাম পারবো, কোনো কন্টেনার থেকে আইসে না। ওকে, যা আইসে সৌদি থেকে আইসে, যা আইসে তোমার জর্ডান থেকে আইসে। কিন্তু বাংলা ফাড়া হোক আর সৌদি ফাড়া হোক, মুসলমানের ঠগিয়া খায় বেইমানুর লাগান। আপনি ইগুন্তরে কইরা মুনাফিক, ইগুন্তরে কিতা কইতা, ইগুন্তরে কিতা কইতা? মুসলিম জায়নিস্ট, আরব জায়নিস্ট। আচ্ছা, হ্যাঁ, মুসলমান জায়নিস্ট হলে বলতে এইকে কিতা করে, লম্বা দাড়ি রাখে, টুপি একটা এইকে গুল মড়ায় অনর মাঝে, এইকে একটু তোমার ওখান অমনে একটু চিহ্নিত করিয়া করে আর কি, আর অনর মাঝে গসাইয়া দাগ ফেলাই দেয় যে দেখাই তো সব যে আমি নামাজ পড়ি। ওটাই তোমার প্যালেস্টাইনের খেজুর বেচছেন, কমিউনিটিতে ঠগিয়া খাইছেন হান্ড্রেডস অফ থাউজেন্ড ভ্যান। সো এনিওয়ে, লোক, আমরা ডিউটি কিতা করতাম 30 সেকেন্ড আমার আজানোর সময়। আমরা ডিউটি টু কন্টিনিউ হেল্পিং the oppressed people as much as we can, and make dua for them. That's it. Bye, thank you. আমরা এই বিগত 18 মাসে অনেক কিছু অ্যাচিভ করেছি, এবং এই ইস্যুটা যদি আমরা শুধু আমেরিকার দিকে তাকাই, যে ছাত্রগুলো আমেরিকান অরিজিন, আমেরিকান বর্ন বট আপ, তারাও কিন্তু এই ইস্যুটাকে প্রোটেস্ট করেছে। এবং আমরা দেখতাম হার্ভার্ড ইউনিভার্সিটির $200 কোটি তাদের যে বিনিয়োগ, সেটা তাদের যে অর্থ বরাদ্দ, সেটা ক্যান্সেল করা হয়েছে। এই প্রোটেস্টের কারণে, এই রেজিস্ট্যান্সের কারণে এই পুরা প্যালেস্টাইন ইস্যুটাই সারা বিশ্বের মানুষের কাছে একটা লাইভ ইস্যু হয়ে এটা দাঁড়িয়েছে। অনেক মানুষ যারা আগে জানতো না, তারা বিষয়টা জেনেছে, এবং আমরা দেখেছি রাস্তায় হাজার হাজার মানুষ এই যে প্রোটেস্ট, এই যে লিফলেট, এই যে
বিভিন্ন প্লেকার্ড নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছে। এর কারণটাই হয়েছে যে পুরো ইস্যুটা এবং এইটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ মানুষ এই কজটাকে সাপোর্ট করে এবং যার রিফ্লেকশন আমরা দেখেছি ইউএনএ 143টা রাষ্ট্র তারা সাপোর্ট করেছে যে এই যুদ্ধ বিরতি কার্যকর হোক এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এই জন্য আমরা ছোট ছোট যে পদক্ষেপগুলো আছে এই পদক্ষেপের কারণেই কিন্তু এই ইস্যুটা এখনো পৃথিবীর মানুষের কাছে জীবন্ত আছে, লাইভ আছে এবং এই মেসেজটা পরবর্তী জেনারেশনের কাছে আমাদেরকে অবশ্যই পৌঁছাতে হবে। Thank you. ভিউয়ার্স, দেয়ার আনপেইড গেস্ট, তারা আসলে সমাজ সেবার লাগে তারা নিজের পয়সায় আইন আমরা গেছে তারা সময় দিয়ে যায়, মনে করেন কিছু না কিছু তারা কন্ট্রিবিউট করেন এই সোসাইটির মাঝে, তারা এফোর্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে। আগামী সপ্তাহ ভিউয়ার্স যখন আমরা একটু দূরে যাই মুগি, আমরা বার্মিংহাম যাই মুগি, এগুলো হয় সিটি অফ বিন। ওইসে কি তা যে আমি যে সব সময় কই যে আপনারা যখন যত সব এশিয়ান সাবকন্টিনেন্টের বানাইলা কাউন্সিলর বানাইয়া হাউজিং এর মাঝে কিন্তু এইচএমও নাই, মনে রাখবেন সব তো হলো সোশ্যাল হাউজিং। এমন অবস্থা করি এগুলো ব্যাংক্রাফট। এখন টাওয়ার অপারেটর এক্স মেয়র হনো গিয়ে হয়ে গেছেন কনসালটেন্টস, জন বিগস, মেনি অফ দেম, নাম ধরে কইলাম, কোনো অসুবিধা নাই, বিকজ আমি জানি কিন্তু কি আসলে ওর কি এই বিনহল মানুষ তো সাফার করে, হে তো তার কাউন্সিল ট্যাক্স ঠিকও দেয়, কাউন্সিল ট্যাক্স না দিলে তো তার গরো বেইলি ভাইয়া তার ঘর থেকে কিক আউট করে দেব। এইসব মানুষ সকল যে আসেন আপনারা কি তার প্রেশার ক্রিয়েট করছেন নি আপনার এমপির উপরে যে বুট দিলেই তারা দাঁড়িয়ে দেখিয়া অথবা মুসলমান নাম দেখিয়ে যে আপনারা একেবারে প্যারাডাইজও লইয়া যাইব কি ফিরসা বললা খান ব্যস্ত নিয়ে ঢুকাই দিব, তার কোয়ালিটি দেখছিলেন পার্লামেন্টে মারতে পারে না, এগুলো দেখিয়ে দিন নাকে দিয়া গামের হিনৈশ ফোর্ডের উগু গেছি কি ব্রিটিশ পার্লামেন্টও কি তালাই দিয়েছেন গাজার লাগিয়ে মাইর করবো, হ্যাঁ মাইর করার তার শক্তি আছে নি। সো আমরা আগামী সপ্তাহ তাহলে একটু আলাপ করি যে আসলে যে আপনারা মনে করেন বুট দিয়া মুসলমান এগুলো বানাই দিয়েছে, বানাই যে এখন বাস খাইরা ঠের ভাইরানি আক্ষে অলিটা খাইবা বালা তা হোক আমালাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।